মুহররমের 9 তারিখ রাতের বেলা বিয়ে হয়েছে, বিয়ের অনুষ্ঠান হয়েছে, একমাত্র ছেলে, মা আনন্দ করে বিয়ে করেছে ছেলেরে। সকালবেলা ফজরের পরে মা একটু হাঁটতে বের হয়েছে একটা কাজে হাঁটতে বের হয়ে শুনে মর্মান্তিক ঘটনা, কারবালার জমিনে ইমাম হুসাইনকে সঙ্গী সাথী সপরিবারে এজিদের বাহিনী বন্দী করে রেখেছে। এই কথা শোনার পরে আব্দুল ওহাবের মা বিশ্বস্ত সূত্র খোঁজার চেষ্টা করলেন। বিশ্বস্ত সূত্র খুঁজে অনুসন্ধান করে দেখে ঘটনা সত্য। একটা বাবা মুরগির বাচ্চা নিয়ে গেলে চিল মুরগিটা যেভাবে দৌড়াদৌড়ি করে, আব্দুল ওহাবের মা একটা দৌড় দিলেন আব্দুল ওহাবের বাড়িতে। আব্দুল ওহাবকে দরজায় আঘাত করতে লাগলেন। হে আব্দুল ওহাব, হে আব্দুল ওহাব, তাড়াতাড়ি দরজা খুল। দৌড়ে আইছো তো, শ্বাস প্রশ্বাস দেহে বৌমা শোয়ায় বসে, একটু বাইরে আয়। বলো মা, কি হয়েছে মা, তোমার কি হয়েছে, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? এটা বৌমার সামনে বলা যাবে না, একটু বাইরে আয়। বলেন বিয়ে হয়েছে কয়দিন? কথা বলেন কয়দিন? একদিন হয় না, 12 ঘন্টা। আরবে বিয়েগুলো রাতে হতো, রাতের বেলা বিয়ে করছে সকালের উপর। আব্দুল ওহাবের মা ঘরের কোনায় নীরব জায়গায় ডাক দিয়ে বলে, ও আব্দুল ওহাব, তোরে আমি মুসলিম যোদ্ধা বানিয়েছি, তোর উসিলায় যেন আমিও জান্নাতুল ফেরদাউস কামাই করতে পারি। ও আমার আব্দুল ওহাব, জান্নাতের টিকিট সংগ্রহ করার সময় এসে গেছে। তোর উসিলায় আমিও জান্নাত কামানোর বড় সুবর্ণ সুযোগ এসেছে। মা তুমি কি বলতে চাও? খুব বিশ্বস্ত সূত্রে শুনেছি কারবালার জমিনে ইমাম হুসাইনকে সপরিবারে বন্দী করে হয়েছে। ও আমার সন্তান আব্দুল ওহাব, আমি মায়ের দুধের দাবি, গর্বে রাখার দাবি, সব দাবি আমি মাফ করে দিব, মাফ করে দিলাম। দেখা হবে হাসরের ময়দানে জান্নাতে। হাসরের ময়দানে আমারে যখন আল্লাহ বলবে, এ আব্দুল ওহাবের মা, কি নিয়ে, কি আমল নিয়ে হাসরে উত্থিত হয়েছিস? আমি বলবো, আল্লাহ, আমি ওই আব্দুল ওহাবের মা, যে আব্দুল ওহাব তোমার হাবিবের নাতি হুসাইনের জন্য জীবন উৎসর্গ করেছিল। তাড়াতাড়ি রওনা দে, দেরি করা যাবে না। আহলে বাইতের পক্ষে তলোয়ারি নিয়ে, যুদ্ধের পোশাক টুপি নিয়ে বের হয়ে যাও। আব্দুল ওহাবের বোন ওনার থেকে আরিফ এইটা সব কথা শুনে ফেলেছে। আব্দুল ওহাবের ওয়াইফ বউ কি করলেন? যুদ্ধের টুপি, যুদ্ধের লোহার টুপি, তরবারি পোশাক নিয়ে দরজায় দাঁড়ায় রয়েছেন। আব্দুল ওহাব ঘরের দরজায় পা রেখেছে, দেখে ঘরে এক কদম রাখছে, ঘরে ঢুকতে পারে নাই। ঢুকার আগেই দেখে প্রিয়তমা স্ত্রী যুদ্ধের পোশাক টুপি আর অস্ত্র আর বস্ত্র পোশাক নিয়ে স্বামীর জন্য দাঁড়ায় আছে। আমার স্ত্রী, তুমি তরবারি নিয়ে পোশাক নিয়ে দাঁড়ায় আছো? ও আমার স্বামী আব্দুল ওহাব, আপনার আর আপনার মায়ের সব কথোপকথন আমি শুনেছি। আপনার মা যিনি 10 মাস গর্ভে ধারণ করেছে, সে যদি আহলে বাইতের জন্য আপনার উৎসর্গ করতে পারে, আর আমি তো আপনার জন্য কিছুই করতে পারে নাই। আমিও স্ত্রী হিসেবে আপনারে আমার হক বিসর্জন দিলাম আহলে বাইতের মহব্বতে। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাসরের ময়দানের একটা চিত্র আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে তুলে ধরেছেন। হাসরের ময়দানে সমস্ত মুসলমান 2 দলে বিভক্ত হবে। একটু জোরে বলতে হবে, কয় দল? বলেন না বাবা, কয় দল? একদল জান্নাতি, একদল, কথা বলেন না, একদল জান্নাতি আর একদল, এটাই তো বাস্তব। আর কাফের এরা তো আগে ঘোষণা, এরা জাহান্নামে যাবে। আমার আল্লাহ মুসলমানদের কথা বলে, আমার আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়াউমা, ইয়াউমা মানে কিয়ামতের দিন। ইয়াউম মানে দিন, কোন দিন? কিয়ামতের দিন। আমার আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের ইমামের নাম ধরে ডাকা হবে। দুনিয়াতে কেউ যদি হেদায়েত প্রাপ্ত ব্যক্তির নেতা বানায়, হাসরের ময়দানে ওই হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে তার হাসর হবে।
যারে দুনিয়াতে নেতা বানাইছে সে যদি হেদায়েতের উপরে থাকে, সেই ব্যক্তির সাথে সেও জান্নাতে যাবে তার আদর্শ গ্রহণ করার কারণে। দুনিয়াতে কেউ যদি পথভ্রষ্ট গুমরাহ ব্যক্তি জাহান্নামী ফিরকার লোককে ইমাম বানায়, নেতা বানায়, হাসরটাও হবে তার সাথে। কথা কন না, ঠিক কি না? আর আমি বলছি না, কোরআন বলছে, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১। বলেন কোরআন কি আমার বানানো কিতাব না আল্লাহর কিতাব? বলেন কোরআন কার কিতাব? আমি কোরআন থেকে সাহাবীদের তাফসীর, তাবিঈদের তাফসীর, আইম্মাদের তাফসীর তুলে ধরব, তারপরে অন্য বিষয়ে যাব। যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন ভাইরা, বাবারা বসে যান, পরিবেশটা ঠিক করে দেন। 10টা প্লাস বেজে গেছে। এখন আপনারা যদি ঘোরাফেরা করেন এটা কেমনে হবে বলেন? নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হতে যারা দেখেছেন, রাত সাক্ষী যারা সাক্ষী হয়েছিলেন, কোরআন নাজিল কোন আয়াত কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, এটা যারা বাস্তবে প্র্যাকটিক্যাল নবী থেকে যেই জ্ঞান আহরণ যারা করেছেন তারা হলো সাহাবায়ে কেরাম। কথা বলেন, বলেন কোরআন নাজিল হতে কি আমরা দেখছি না সাহাবীরা দেখছে? বলেন না কারা? সাহাবায়ে কেরাম দেখেছে। হুসাইন তুমি কোথায়? সাহাবায়ে কেরাম দেখেছেন। এবার আবার সাহাবীদের মধ্যে ক্লাসে অনেক পার্থক্য আছে। সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় কোরআন বিজ্ঞানী, কোরআনের মুফাসসির, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যাকে বলা হয় হিব্রুল উম্মাহ, যাকে বলা হয় তরজমাতুল কোরআন, সে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর আপন চাচাতো ভাই ছিলেন। একটু জোরে করুন সুবহানাল্লাহ। একদিকে নবীর সাথে সম্পর্ক, অপরদিকে জ্ঞান ভান্ডারের, তাফসীরের জ্ঞান ভান্ডারের বিশাল দৌলতের অধিকারী। কিভাবে এত বড় মুফাসসির সাহাবীদের ভিতরে তিনি হয়েছেন আপনারা জানেন? বলবো 1 মিনিটে, আওয়াজ দিয়ে বলেন বলবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 143, কিতাব মিশকাতে কিতাবুল মানাকিব এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, ও রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এত অল্প বয়সে, আমার নবীর যখন ওফাত হয় তখন আপনার বয়স 12 থেকে 13, আল্লাহর হাবিবের ওফাতের সময় এত অল্প বয়স ছিল আপনার, কিন্তু এত জ্ঞান ভান্ডার কেমনে অর্জন করলেন? একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এত অল্প বয়সে নবীর ওফাতের সময় নবী থেকে এত ইলম কিভাবে হাসিল করলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এ আমার ছাত্ররা, এ বিশ্ববাসী শোনো, আমি নবীর ওযুর পানির লোটার টানতে টানতে আমি দুনিয়ার বড় মুফাসসির হয়ে গিয়েছি। বলেন এখন চলে শীতকাল, বলেন এখন কি কাল? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, শীতকালে তাহাজ্জুদের সময় আমার ঘুমটা ভেঙে গেল। চিন্তা করলাম ঘুম যেহেতু ভেঙেই গেছে, আর ঘুমাবো কি করে? চিন্তা করলো এখন তো নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে, আমি যদি নবীর জন্য একটু গরম পানি ফুটিয়ে নিয়ে যাই, আমার দেওয়া গরম পানি দিয়ে যদি নবী ওযু করে, আমি আমার নেওয়া গরম পানি দিয়ে যদি রাসূলুল্লাহ ওযু করে, নবী যদি খুশি হয়, খুশি হবেন কে? বলেন খুশি হবেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার তখন বয়স ছিল 10। বলেন বয়স কত? 10 বছরের বালক নবীর জন্য গরম পানি করে এভাবে দাঁড়ায় আছে। নবী পেশাব পায়খানা মোবারক ছেড়ে আসবেন, হাজত ছেড়ে আসবেন, উনার ফুটানো গরম পানি দিয়ে ওযু করবেন। বলেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? আমার নবী হাজত থেকে আসলেন, আসার পরে দেখে একজন বালক নবীর জন্য ওযুর পানি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবী তার ফুটানো ওযুর পানি দিয়ে গরম পানি দিয়ে ওযু করলেন, নবী খুশি হয়ে গেলেন। দ্বিতীয় দিন একই কাজ করলেন, আরো বেশি খুশি হয়ে গেলেন। তৃতীয় দিন আমার নবী এত বেশি খুশি হলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়ার মানুষ আমার নবী আমার সিনার সাথে নবীর সিনা মোবারক লাগায়
আমি আব্দুল্লাহর জন্য নবী দোয়া করে বলে, আল্লাহ আমার চাচাতো ভাইকে, আল্লাহুম্মা, ও আমার মাওলা, আমার চাচাতো ভাইকে ফাকিহু ফিদ্দিন, দ্বীনের ফকি বানায় দাও, ওয়াল্লিমুহু তাবিল, কোরআনের তাবিলের জ্ঞান, মুফাসসির বানায় দাও। দুনিয়ার মানুষ নবীর সিনার সাথে আমার সিনা লাগতে দেরি, নবী আমার জন্য দোয়া করতে দেরি। আমি সাহাবীদের ভিতরে 7 জন বড় মুফতি ছিল, 7 জনের একজনও আমি হইলাম। সাহাবীদের ভিতরে অনেক মুফাসসির সাহাবী ছিল, সাহাবীদের ভিতরে আমি হয়ে গেলাম সবচেয়ে বড় মুফাসসির। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, নবীর সিনার সাথে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর সাহাবীর সিনা লাগার কারণে এলেম যদি তার সিনায় চলে যায়, নবীর সিনার সাথে সিনা লাগলে যদি এত বরকত হয়, এলেম বিতরণ হয়ে যায়, বলেন আমার নবী কি সেই জায়গায় মূর্খ ছিল? বলেন আমার নবীকে নিরক্ষর মূর্খ বললে, বলেন আমাদের আকীদা কি সাহাবীদের সাথে মিলল? এই হুজুররাই ওয়াজ করে, কি ওয়াজ করে? সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছে হযরত আবু হুরায়রা। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী শরীফ থেকে বলছি, এর আগের হাদিসটাও বুখারী, এটাও বুখারী। ইমাম সুয়ুতী 3টা সনদে ঘটনাটা বর্ণনা করছে। ইমাম সুয়ুতীর কিতাব আল খাসায়েসুল কুবরা কিতাব, এই যে এই কিতাবটা আমার সামনে হাজির দেখেন। হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করা হলো, আপনি নবীর সাহাবীদের ভিতরে এত হাদিস কিভাবে আপনি সংরক্ষণ করলেন? আপনার মতো এত হাদিস তো কেউ মুখস্থ রাখতে পারে না। হযরত আবু হুরায়রা বলে, এ আমার ছাত্ররা, দুনিয়াবাসী শুনে নাও, শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলাম সাহাবীদের ভিতরে, নবীর যত শিষ্য ছিল সাহাবীদের ভিতরে সবচেয়ে দামি ছাত্র। আমার খুব ইচ্ছা ছিল নবীর সমস্ত হাদিসগুলো আমার হৃদয়ে গেঁথে নিব, এজন্য আমি সব সময় প্রথম কাতারে বসতাম, যেন নবীর হাদিসগুলো আমি সরাসরি শুনে মুখস্থ করতে পারি। কিন্তু আমি নবীর হাদিস শুনতাম এক কানে, ডান কানে শুনতাম, বাম কানে ভুলে যেতাম, মনে রাখতে পারতাম না। এক কান দিয়ে ঢুকতো, আরেক কান দিয়ে বের হয়ে যেত, মনে রাখতে পারতাম না। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, একদিন আমি নিজের প্রতি বিরক্ত হয়ে, অনেকে এমন আছে না, নিজের প্রতি ফরা মুখস্থ থাকে না, নিজের প্রতি বিরক্ত হয়ে আর পড়তামই না, কামলা লেগে যাবো, কথা কর না, আছে না নাই? কিন্তু সাহাবীটা করে নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু হুরায়রা অনেক চেষ্টা করি আপনার হাদিসগুলো মুখস্থ রাখার জন্য, ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে বের হয়ে যায়। নবী গো, আপনার একটা হাদিসও আমি মুখস্থ রাখতে পারি না, আপনি অবাগার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার স্মৃতি শক্তির পাওয়ারটা বাড়ায় দেয়। আমরা কি বিরক্ত হচ্ছে? একটু জোরে কি সুবহানাল্লাহর আওয়াজটা যখন চাইবো একটু জোরে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাও অর্ধেক হইছে, পুরাপুরি হয় নাই আওয়াজটা। এও আজকের যে প্রোগ্রামটা, আমার একটা প্রোগ্রাম কাইটটা এই প্রোগ্রামটা নিস, একটা প্রোগ্রাম মহব্বত করে আসছে আহমদপুর, কিন্তু আহমদপুরের গ্রামবাসী গেলে ঘুরতেছে আর যুবক খালি ফোন টিপতেছে, আর কিছু মানুষ দিনের বেলা খাইয়াটে গিয়ে লেফের ভিতরে গেছে। সামনের বছর আর দিনের বেলা খাওয়ার নাই, একদম নিষেধ করে দিস। যা হবে তবারক একসাথে, ধনী গরিব সবাই মিলে একসাথে আমরা তবারক নিয়ে বরকত হাসিল করে যাব। কথা বলে না কেন, ঠিক কিনা? খাওয়ানো এই তো কম্বলের ভিতরে খাইয়া মেয়ে গেছে, বুঝেন না? কি রাগ করতেছেন নাকি? পছন্দ হইলে দাওয়াত দিবেন, না হইলে নাই, আমার দাওয়াতের অভাব নাই। কথা বলে না কেন, ঠিক কিনা? আবার অনেকে আবার ফাটির টাটিত গেছে, বুঝেন না? সামনে তো নির্বাচন। গভীর ভাবে লক্ষ্য করেন, আমি কিছু মূল্যবান কথা বলবো, আমার বিষয় কিন্তু এখনো যাই না, আমি ভূমিকাতে আছি।
হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ছাত্রদের মধ্যে, আপনার ছাত্রের মাঝে আমি সবচেয়ে দামি। আপনি আমার জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়া ফেরত দিবে না? একটু জোরে বলেন। আমার নবীর জবান থেকে যার জন্যই দোয়া করতেন, আমার নবীর এক একটা জবানের কথা এক একটা মুজিজা। সব নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে, কারো 6টা, কারো 5টা, এমনও নবী রাসূল আছে মাত্র একটা মুজিজা দেওয়া হয়েছে। আর আমার নবীর জবানটাই ছিল মুজিজা, উনি জবান দিয়ে যা বলতেন তাই বিলবাস হয়ে যেত। আমার নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমার নবীর চাদর মোবারকটা খুললেন, খোলার পরে বললেন, আবু হুরায়রা, চাদরটা তোমার শরীরে জড়ায় নাও। আবু হুরায়রা জড়ায় নিয়া আমার নবী বললেন, সিনার সাথে মালিশ করো, সিনার সাথে আমার চাদর মোবারকটা মালিশ করো। আবু হুরায়রা সিনার সাথে মালিশ করলেন। মালিশ করতে দেরি আবু হুরায়রা বলে, 60 হিজরিতে আমার ইন্তেকাল, 60 হিজরি পর্যন্ত ও আমার ছাত্ররা, শিষ্যরা শোনো, ওই দিনের পর থেকে নবীর যত হাদিস আমি আবু হুরায়রা শুনেছি, একটা হাদিসও আমি বলি না। স্লোগান দিয়ে আবার থাইমা গেছেন গায়ে গায়ে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব জিন্দাবাদ। আপনারা বলেন, আমার নবীর চাদর মোবারকের যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ার কি কম না অনেক বেশি? কিতাবের নাম আত-তাবাকাতুল কুবরা, লিখেছেন ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে সাদ, যার ইন্তেকাল 230 হিজরি। আমার নবী হযরতে আলীকে ইয়ামান দেশে পাঠাবেন কাজী বিচারক হিসেবে। আমার নবী বললেন, আলী, তোমারে তো এমন একটা দেশে পাঠাচ্ছি যেই দেশে ইহুদি ভরা, পুরা ইহুদি বেশি, তোমার অনেক প্রশ্ন করবে, অনেক জটিল জটিল বিষয় তোমাকে বাজানোর জন্য, মাইনকাসি ভাই বালানোর জন্য চেষ্টা করবে। হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, জটিল কোন মামলা আইলে আমার জিহ্বা একটু আটকে যায়। কিছু মানুষের আছে না, কথা আটকে যায়, কথাটা বলতে গিয়ে গুছাই কইতে পারে না, জিহ্বা আটকে যায়। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশেষ মুহূর্তে জটিল কিছু আসলে জিহ্বা আটকে যায়, আমাকে এই চাকরি দিতেছেন, কাজী তাওবার বিচারক। আমার নবী বললেন, আলী, তুমি হা করো, হা করো। হযরত মাওলা আলী হা করলেন, আমার নবী 3 বার থুতু মোবারক দিয়ে দিলেন। হযরত আলী বলে, ওই দিনের পর থেকে আমি আলীর মৃত্যুর দিনের আগের দিন পর্যন্ত যত জটিল বিচার আমার কাছে এসেছে, আমি আলীর কাছে দুনিয়ার কোনো বিচারই জটিল মনে হয় না। বলেন, বিচার করাও এটা অনেক বড় দূরদর্শিতা, অনেক জ্ঞানের দরকার। কথা বলে, নবীর থুতু মোবারকের যদি এই পাওয়ার হয়, নবীর চাদর মোবারকের পাওয়ারে যদি আবু হুরায়রা সবচেয়ে বড় হাদিস বিজ্ঞানী হয়, নবীর থুতু মোবারকের বরকতে আলী যদি সবচেয়ে দুনিয়ার বড় বিচারক হয়, নবীর সিনার সাথে লাগার কারণে যদি রাইসুল মুফাসসিরিন হয়ে যায়, সেই জায়গায় যে মৌলবীরা বলে আমার নবী মূর্খ ছিল, নিরক্ষর ছিল, বলেন তাদের ঈমানের সাথে সাহাবীদের ঈমানের কোনো মিল আছে? আরেকটু জোরে বলেন, মিল আছে? যা বলবেন, আমার ওয়াজে যদি কোনো সমালোচনা থাকে, আপনার আপত্তিজনক মনে হয়, এখানে বলবেন, যাওয়ার পরে কইেন না, এটা কিন্তু গীবত হবে। কথা বলেন ঠিক কি না? কাগজে লিখে দিবেন যে হুজুর এই যে মাসালাটা বললেন এটা বুঝি নাই, দলিল আরো 2টা দেন, দরকার হলে 1 ডজন দিয়ে যাব। কথা বলেন ঠিক কি না? আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতে আমার আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেকটা মুসলমান মানুষকে তাদের ইমামের নাম ধরে ডাকা হবে। ও মুসলমান, ইমাম যদি দুনিয়াতে 2 নাম্বার হয়, তাহলে মুসিবত ইমামের যেমন হাসরে আছে, আপনাদেরও আছে। কথা কোন ঠিক কিনা? ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলতে গিয়েছিলাম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আন ইবনে আব্বাস ফি কাউলিহি,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। রাইসুল মুফাসসিরিন নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এখানে ইমাম তো দুনিয়াতে দুই ধরনের হেদায়েত প্রাপ্ত ইমাম আছে, গোমরা রাস্তা দেখানোর জন্য ইমাম আছে। কোন ইমামের সাথে হাসর হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে দুই ধরনের ইমামের সাথে হাসর হবে। ওয়া ইমামু হুদান, যারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত ইমামরে অনুসরণ করছে তারে বলা হবে, ও ইমাম হুসাইন রে যারা ইমাম মানছো কোথায়? ইমাম আবু হানিফাকে যারা ইমাম মানছো কোথায় আসো? আর দুনিয়াতে যারা বুঝেন না খারিজি ফেরকার লোকের যারা ইমাম বানাইছে, ওয়াহাবি ফেরকার বড় হুজুরে যারা ইমাম বানাইছে, তার হাসর হবে যে শিয়া নেতারে বানাইছে ইমাম, এর নেতার সাথে তার হাসর হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওয়া ইমাম হুদান, দুনিয়াতে যে হেদায়েত প্রাপ্ত ইমামরে বড় হুজুর বানাইছে, ইমাম বানাইছে, তার হাসর হবে ওই হেদায়েত প্রাপ্ত ইমামের সাথে। দুনিয়াতে ওয়া ইমামুদ দালালাতিন, তো দুনিয়াতে যে গোমরা জাহান্নামে নেওয়ার জন্য যে রাস্তা খুলে দিয়েছে সেই পথভ্রষ্ট ব্যক্তির দুনিয়াতে যে ইমাম বানাইছে, হাসরটাও দুনিয়ায় যে পথভ্রষ্ট ব্যক্তির যে ইমাম মানছে তার হাসর হবে ওই পথভ্রষ্ট ইমামের সাথে। ঘোষণা কি আমান না আল্লাহ? কার? সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71, তাফসীরে দুররে মানসুর, তাফসীর ইবনে আবি হাতিম হাদিস নাম্বার 13342, তাফসীর দুররে মানসুর থেকে আমি এবারটা বলেছি। তাহলে কি বোঝা গেল? আপনি দুনিয়াতে হক চিনার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। একদল হুজুর দেখবেন ইমাম হুসাইন আর এজিদ প্রসঙ্গ আসলে ইমাম হুসাইনের উচিত হয় নাই এজিদের সাথে যুদ্ধে জড়ানো, ক্ষমতার দ্বন্দ্বে জড়ানো। কেউ কিছু মিষ্টিবাসী হুজুর আছে না নাই? কেউ আপনারা কি এজিদের ভয় পাচ্ছেন নাকি? এখনো কি এজিদের ভয় পান? কিছু লোক মুহররম মাস আসলে কেমনে এজিদের দালালি করা যায় এই চিন্তায় ব্যস্ত আছে না নাই? আরে দুনিয়াতে ইমাম ঠিক করবেন, আসেন না। আজকে ইজিদরে যারা ইমাম মানতে চায় হযরত বলে, নামের শেষে বলে রহমাতুল্লাহ আলাই, আছে না নাই? আবার এমন অফিসাব আছে কয় ইজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো, মদ খায় টালে মাথা লইয়া পড়ে থাকতো। এই দেখেন না, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, কেউ বাজান আপনারা দেখতেছেন ঠিকঠাক মতো? এই কিতাবটা 8 নাম্বার খণ্ড, এটা 14 খণ্ড কিতাবটা। এটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। এই কিতাবটা আরবি ভাষায় লেখা হয়েছে আজ থেকে 750 বছর আগে। জোরে কন্যা মারহাবা। কয়শো বছর আগে? 750। সে 750 বছর ইতিহাসের কিতাবে আল বিদায়া ওয়ান নিহা কিতাবের 8 নাম্বার খণ্ড 429 পৃষ্ঠা। একটা পৃষ্ঠা নাম্বার বাজান মুখস্থ করে যান। 429 বলেন 400। এই কুলাঙ্গার ইজিদ, আজকে যারা ইজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, হযরত ইজিদ বলে, ইমাম হুসাইনের শাহাদাতে ইজিদ জড়িত নয় বলে, এটা হক বাতিল চিনার জন্য একটু ইশারা দিয়ে দিচ্ছে আপনাদের। ইজিদ কি করত? ইজিদের 18টা কুঅভ্যাস ছিল। 18টার ভিতরে 16 নাম্বারটা হলো প্রতিদিন সে মদ পান করত। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? আমার পাশে উপস্থাপক মহোদয় আছে, প্রতিদিন শব্দটা আসেনি না ভাই? আচ্ছা বলেন, যে ইজিদের প্রতিদিন মদের বোতল না হলে যার চলতো না, তারে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে, তার নামের আগে যারা হযরত বলে, আমাদের মনে হয় মাঝে মাঝে সন্দেহ জাগে এরাও হয়তো গোপনে তাদের কাছে সাপ্লাই হতে পারে। কথা বলেন? কেননা আমরা দেখি দুনিয়াতে একটা জিনিস, মদ করে দালাল আরেক মদ খোর। কেউ দুনিয়াতে আমরা এটাই তো দেখি, এক গাঞ্জা খোরের দালালি, গাঞ্জা খোর বিপদে বলে আরেক গাঞ্জা খোর আগায় আসে, এক ফেন্সিডিল খোরের দালাল আরেক ফেন্সিডিল খোর। কথা বলেন? যে ইমাম ইবনে কাসির 750 বছর আগে লিখতেছে যে প্রতিদিন মদ পান করত, আজকে তার মতো ব্যক্তিকে হযরত বলে, রহমাতুল্লাহ আলাইহি বলে। কি পড়ছে মাদ্রাসা? ইসরায়েলের টিয়া খেয়ে মাথাটা গরম হয়ে গেছে। কথা কোন আছে না নাই? আমাদের ইমাম হুসাইন বীরের বেশে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কি না?
আপনারা বলেন ইমাম হুসাইন তো বীরের বেশে শাহাদাত বরণ করেছে। কেউ বাজান উঠতেছেন কি রে? আচ্ছা আয়ু নাই তারিখে তবারি 5 নম্বর খন্ড 161 পৃষ্ঠাে এসেছে, ইমাম হুসাইন একা 77 জন ইজিদের সৈন্যকে হত্যা করে শাহাদাতের পেয়ালা পান করেছে। কয়জন? একা 77 জন হত্যা করছে। যদি ফানি ভাইতো ইজিদের সৈন্য 32,000 একদম ঠান্ডা করে ছাড়তো। কথা বলে না কেন? ঠিক নেই। ইমাম হুসাইনের একজন সৈন্য ছিল, তার নাম হলো আব্দুল ওয়াহাব। বলেন তার নাম আব্দুল, ইউটিউবে সার্চ দিবেন, ওনার মাজার ভিডিও সহ আছে। ইমাম হুসাইনের সঙ্গী সাথীদের প্রসিদ্ধ একজন মাজার সৈনিক, তার মাজারটা অনেক সুন্দর করে করা, কারণ সে বড় বীর হওয়ার কারণে তার মাজারটাকে একটু বেশি করে কাজ করা হয়েছে। এই আব্দুল ওয়াহাব 24 বছর বয়সে ইমাম হুসাইনের পক্ষে কারবালায় যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এই ছেলে, এই কথা কবে না। আব্দুল ওয়াহাব তার বয়স যখন 1.5 বছর, কথা বলেন বয়স কত? বাপ মারা গেছে, ছোট কালে হয়ে গেছে এতিম। মা চাইলে বাচ্চারে ফেলে আরেক জায়গায় সংসার করতে পারত, কিন্তু মা কি করছে? শিলায় সুতার কাজ করে ছেলেরে মুসলিম যোদ্ধা বানিয়েছে, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে যেন যুদ্ধ করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র সন্তান, সুতার কাজ করে ছেলের যোদ্ধা বানাইছে। 24 বছর পূর্ণ হয়েছে, মা কা আমার ছেলের একটু বিয়ে করে। আব্দুল ওয়াহাবের বিয়ে হয়েছে মুহররমের 9 তারিখ। আওয়াজ দিতে হবে, বলেন মুহররমের। আর কারবালার ঘটনা ঘটছে মুহররমের 9 তারিখ রাত্রের বেলা বিয়ে হয়েছে, বিয়ের অনুষ্ঠান হয়েছে। একমাত্র ছেলে, মা আনন্দ করে বিয়ে করেছে ছেলেরে। সকালবেলা ফজরের পরে মা একটু হাঁটতে বের হয়েছে একটা কাজে হাঁটতে বের হয়ে শুনে মর্মান্তিক ঘটনা কারবালার জমিনে ইমাম হুসাইনকে সঙ্গী সাথী সপরিবারে ইজিদের বাহিনী বন্দী করে রেখেছে। এই কথা শোনার পরে আব্দুল ওয়াহাবের মা বিশ্বস্ত সূত্র খোঁজার চেষ্টা করলেন। বিশ্বস্ত সূত্র খুঁজে অনুসন্ধান করে দেখে ঘটনা সত্য। একটা বাবা মুরগির বাচ্চা নিয়ে গেলে চিল মুরগিটা যেভাবে দৌড়াদৌড়ি করে, আব্দুল ওয়াহাবের মা একটা দৌড় দিলেন আব্দুল ওয়াহাবের বাড়িতে। আব্দুল ওয়াহাবকে দরজায় আঘাত করতে লাগলেন। হে আব্দুল ওয়াহাব, হে আব্দুল ওয়াহাব, তাড়াতাড়ি দরজা খুল। দৌড়ে আইছো তো, শ্বাস প্রশ্বাস দেহে বৌমা শোয়ায় বসে, একটু বাইরে আয়। বলো মা, কি হয়েছে মা তোমার? কি হয়েছে? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? এটা বৌমার সামনে বলা যাবে না, একটু বাইরে আয়। বলেন বিয়ে হয়েছে কয়দিন? কথা বলেন কয়দিন? একদিন হয় না, 12 ঘন্টা। আরবে বিয়েগুলো রাতে হতো, রাতের বেলা বিয়ে করছে সকালের উপর। আব্দুল ওয়াহাবের মা ঘরের কোনায় নীরব জায়গায় ডাক দিয়ে বলে, ও আব্দুল ওয়াহাব, তোরে আমি মুসলিম যোদ্ধা বানিয়েছি, তোর উসিলায় যেন আমিও জান্নাতুল ফেরদাউস কামাই করতে পারি। ও আমার আব্দুল ওয়াহাব, জান্নাতের টিকিট সংগ্রহ করার সময় এসে গেছে। তোর উসিলায় আমিও জান্নাত কামানোর বড় সুবর্ণ সুযোগ এসেছে। মা তুমি কি বলতে চাও? খুব বিশ্বস্ত সূত্রে শুনেছি কারবালার জমিনে ইমাম হুসাইনকে সপরিবারে বন্দী করে হয়েছে। ও আমার সন্তান আব্দুল ওয়াহাব, আমি মায়ের দুধের দাবি, গর্বে রাখার দাবি, সব দাবি আমি মাফ করে দিব, মাফ করে দিলাম। দেখা হবে হাসরের ময়দানে জান্নাতে। হাসরের ময়দানে আমারে যখন আল্লাহ বলবে, এ আব্দুল ওয়াহাবের মা, কি নিয়ে, কি আমল নিয়ে হাসরে উত্থিত হয়েছিস? আমি বলবো, আল্লাহ, আমি ওই আব্দুল ওয়াহাবের মা, যেই আব্দুল ওয়াহাব তোমার হাবিবের নাতি হুসাইনের জন্য জীবন উৎসর্গ করেছিল। তাড়াতাড়ি রওনা দে, দেরি করা যাবে না। আহলে বাইতের পক্ষে তলোয়ারি নিয়ে, যুদ্ধের পোশাক টুপি নিয়ে বের হয়ে যাও। আব্দুল ওয়াহাবের বোন ওনার থেকে আরিফ হইতে সব কথা শুনে ফেলেছে। আব্দুল ওয়াহাবের ওয়াইফ বউ কি করলেন? যুদ্ধের টুপি, যুদ্ধের লোহার টুপি, তরবারি পোশাক নিয়ে দরজায় দাঁড়ায় রয়েছেন। আব্দুল ওয়াহাব ঘরের দরজায় পা রেখেছে।
দেখে ঘরে এক কদম রাখছে, ঘরে ঢুকতে পারে নাই, ঢুকার আগেই দেখে প্রিয়তমা স্ত্রী যুদ্ধের পোশাক, টুপি আর অস্ত্র আর বস্ত্র পোশাক নিয়ে স্বামীর জন্য দাঁড়ায় আছে। আমার স্ত্রী, তুমি তরবারি নিয়ে পোশাক নিয়ে দাঁড়ায় আছো? ও আমার স্বামী আব্দুল ওহাব, আপনার আর আপনার মায়ের সব কথোপকথন আমি শুনেছি। আপনার মা যিনি 10 মাস গর্ভে ধারণ করেছে, সে যদি আহলে বাইতের জন্য আপনার উৎসর্গ করতে পারে, আর আমি তো আপনার জন্য কিছুই করতে পারি নাই। আমিও স্ত্রী হিসেবে আপনারে আমার হক বিসর্জন দিলাম আহলে বাইতের মহব্বতে। গভীর ভাবে লক্ষ্য করেন। আপনারা বিরক্ত হচ্ছে? বলেন আমরা কি এজিদের পক্ষে না ইমাম হোসাইনের পক্ষে? তাহলে আওয়াজ একটু দিয়ে মাঝে মাঝে, আর যদি গলা ঠান্ডা হয়ে যায় আমার কাছ থেকে চা দিমু, তাও আওয়াজ দিয়ে। আপনি আসেন, গভীর ভাবে লক্ষ্য করেন। বানরের বিরুদ্ধে লাগায় দিবে। ও বানর, কামড়টা তুই প্রতিপক্ষ, তোর বানর রে দিবি না, কামড়টা দিবি এজিদের শাহরগে। এমন কামড় দিবি, বিষ এমন ভাবে ঢুকায়া দিবি, কোন চিকিৎসক যেন চিকিৎসা করতে না পারে। একটু জোরে বলেন না। হুকুম কার? আল্লাহ কই ইমাম হুসাইন রে শহীদ করতে গিয়ে ৩২,০০০ সৈন্য খরচ করছো, আর আমার নবীর আহলে বাইত রে শহীদ করতে গিয়ে ৩২,০০০ সৈন্য খরচ করছো। আমি আল্লাহ তোর জন্য একটা সৈন্য খরচ করব না, তুই ফাইল্লা লাইল্লা জিয়ারে বড় করতেছস, এরে দিয়েই তোরে মৃত্যু দিব। একটু জোরে কর না মারহাবা। এবার আমি পড়তেছি ইমাম ইবনে কাসিরের ৭৫০ বছর আগে কিতাবে হুবহু কি লিখছে, ৪২৯ পৃষ্ঠা। দেখেন আমার ভাইয়াস, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, মানে যুদ্ধ লাগাই দিচ্ছে, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। জোরে কর না মারহাবা। তাহলে কি বুঝলাম? আমার আল্লাহ আহলে বাইতের দুশমন, এদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইতে একজন সৈন্যরও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবীর বিরুদ্ধে আহলে বাইতের বিরুদ্ধে যে দাঁড়াইছে, তার মৃত্যুটা ছিল অপমানজনক। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, নাম চিনি আপনারা? নবী দাবি করছে যে ভণ্ড নবী কাদিয়ানি। বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের? আরেকটু জোরে বলেন, কাদিয়ানি মুসলমান না কাফের? গোলাম মোহাম্মদ কাদিয়ানি কেমনে মারা গেছে জানেন? গেছে ফায়কানাত। ফায়কানাত আজরাইল কয়, তোর মতো নাফাক রে, নাফাক জায়গা তুই রূপ অবুজ করবো। ফায়কানাত তুই আজরাইল রে রুল হয়ে গেছে, ফায়কানা মধ্যে বোয়া এক আইতে ফায়কানা মধ্যে ফিরে রইছে। 3 দিন পরে দরজা ভাঙ্গা এই মালাউন রে আনছে, শরীর টরীর দুর্গন্ধ বের হয়ে গেছে। একটু জোরে কন্যা মারহাবা। মনে রাখবেন, প্রত্যেক নবীদের দেহকে জমিন বক্ষণ করা জমিনের জন্য হারাম। তাহলে এই গোলাম মোহাম্মদ তার শরীর ফসে গেছে, মানে সে নবী হতে পারে? কথা বলে নবী হতে পারে? ইতিহাসে দেখেন তাফসীর ইবনে কাসির, এই যে তাফসীর ইবনে কাসির আছে আমার কাছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতর ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে, সুলাইমান আলাইহিস সালাম তার কাছে যখন আজরাইল আসলো, সুলাইমান নবী বলতেছে, আজরাইল তুমি আল্লাহর সাথে একটু কথাবার্তা বলে আমার 6 মাস একটু বাজেট বাড়ায়া দাও। প্রথমে 6 বছর চাইছে, তাহলে 6টা মাস বাড়ায়া দাও, তাহলে বাইতুল মুকাদ্দাসের কাজটা একটা ঠিকঠাক মতো শেষ করতে পারবো। সম্ভব না, তাহলে হিসাবটা নেওয়ার জন্য অন্তত 6টা ঘন্টা আল্লাহর কাছ থেকে একটু বাড়ায়া দাও। কথা বলতে বলতে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের গেটে গিয়ে থামলেন। এই থামা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় লাঠির উপরে ভর দেওয়া
দাঁড়ানো অবস্থা আজরাইল রূহটা নিয়ে চলে গিয়েছিলেন। 6 বছর, কোন রিওয়ায়াতে আসছে 6 মাস, তাফসীর ইবনে কাসির আসছে 6 মাস। এই বাবা 6 মাস ধরে লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান নবী দাঁড়িয়েছিলেন, একদম তরতাজা, একটা পশমেরও কোনো ক্ষতি হয় নাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। জিনার মানুষ লেবার, আরে বাবা রে, সুলাইমান নবী দাঁড়ায় আছে, কাজে কোনো গাফুলিতে করা যাবে না। 6 মাস ধরে খাওয়া নাই, লওয়া নাই, এখান থেকে যাইতেছে না, তাড়াতাড়ি কাজ করতে হবে, কাজের স্পিড বাড়াইতে হবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। শয়তান একজন আসেনি ও বাজা, ইবলিশ একজন আসেনি। ইবলিশে কয় খারা, আমি ফোন দিয়ে আসতাছি। ইবলিশে করছে কি একটা ফুকার দিকে দিস, ফুকা দিয়ে দিছে লাঠির ভিতরে। এটা করছে কি মাঝখানে ছিদ্র করতে 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 লাঠি ছিদ্র করে ফেলছে। সুলাইমান নবীর ভার আর নিতে পারছে না, লাঠি ভেঙে গেছে। সুলাইমান নবীও জমিনে শুয়ে গেছে। 6 মাসেও শরীরের একটা পশমও নষ্ট হয় নাই। আর কাদিয়ানি ফসে গেছে, মানে হ্যাঁ বন্ড নবী। কথা বলেন, সে কি নবী? বলেন কাদিয়ানি কি সত্যিকারে তো মুসলমান তো নয়, বন্ড নবী নয় শুধু এই দুনিয়ার। আমার নবী বলেছে কিয়ামতের আগে ছোট ছোট 30 জন দাজ্জাল আসবে, 30 জনের একজন। কথা বলেন না, কারো ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন, এই যুগে একদল লোক ইনায়া বিনে কৌশল করে ইজিদের দালালি করার চেষ্টা করবে, ইজিদরে হক প্রমাণের চেষ্টা করবে। মুসলমান কারা ইজিদরে হক বলে? এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটা বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। বইয়ের নাম কত সুন্দর, নবীর সালাত। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লেখছে। এই বেচারা তাকে প্রশ্ন করছে ইজিদ সম্পর্কে। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, জোরে কোন নাউজুবিল্লাহ। ইজিদের নাম নিতে গিয়া কয় রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি মিথ্যা কথা বলি, মোবাইল দেন, আপনার মোবাইল থেকে ইউটিউব থেকে আমি বের করে দিব, নাইলে আপনি নিজে লিখবেন ইজিদ সম্পর্কে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, লিখবেন, এটা লিখলে পেয়ে যাবেন। আপনারা বলেন, এই যে হুজুর ইজিদকে রহমাতুল্লাহ আলাইহি, সে বলে রাদিয়াল্লাহু তাআলা, তার অনুসারীরা সবাই বলে রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, একদম আগায়া কয় রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু তাআলা তো বলে না, রাদিয়াল্লাহু আনহু। এবার দেখেন, এই বেচারা আজকে ইজিদকে প্রতিষ্ঠা করতে গিয়ে, আমার নবীর নামকে মাইনাস করতে গিয়ে ষড়যন্ত্র করে লিখতেছে কি 63 পৃষ্ঠা এই বইয়ের। বলেন এই বইয়ের কত পৃষ্ঠা? বাবা আপনারা কিন্তু আমার 1 ঘন্টা সময় দিয়েছেন, 10 মিনিট গেছে আর 50 মিনিট আছে। লিখতেছে, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা না জায়েজ। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলেন আপনাদের মহল্লার মসজিদের ডান দিকে আল্লাহু, আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে না নাই? এবার লিখতেছে এটা শিরকি আকীদা, মানে আল্লাহর পাশে যে নবীর নাম বাম দিকে লেখছেন, নকশা অঙ্কন করছেন মসজিদে, এটা হলো শিরিক। কিও শিরিক যদি হয় তাহলে আহমদপুর গ্রামে যে আপনাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে, একজনও আর মুসলমান নাই। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। তাহলে এদের ফতোয়া কি আমরা মানা যাবে? এদের ফতোয়া কি শোনা যাবে? আজকে দেখে দলিল কি, দলিলে সাফা দেন, দলিলে সাফা দিতেছে, কয় এর দ্বারা, এই সাফাবাজ হুজুরে লিখতেছে, যুক্তি দিতেছে, কুযুক্তি। এর দ্বারা আমরা সুন্নি না নাকি এটা বুঝাই, আল্লাহর নাম বাম দিকে, নবীর নাম, আল্লাহর নাম ডান দিকে, নবীর নাম বাম দিকে। এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। মানে দুইজনের নাম তো বরাবর, ডাইনে আর বামে দোনোটা উচ্চতা বরাবর এক সমান। এ বুঝাইছে যে দুজনের মর্যাদা নাকি আমরা বুঝাই আল্লাহর মর্যাদা নবীর সমান, নবীর মর্যাদা আল্লাহর সমান। এই যে আউলা জাউল একটা ফতোয়া দিল, এটাকে সঠিক বলেন? আমরা এই আহমদপুর গ্রামবাসী, আপনারা বলেন আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি? আরেকটু জোরে বলেন, মনে করি? তাহলে এই যে আমাদের সুন্নিদের নামে, হানাফিদের নামে যে একটা মিথ্যা অপবাদ দিল, এটাকে সঠিক না মিথ্যা? আচ্ছা হ্যাঁ, যে বীজগণিতের সূত্রটা দিল, এই বীজগণিতের সূত্রটা হ্যার দিকে একটু ফিট করি, মানে বরাবর লেখলে বেলে মর্যাদা বরাবর বোঝায়। এখানে একটা ব্যানার লাগাইলাম, ব্যানারের ভিতরে ডাইন দিকে লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাম দিকে লিখলাম ফেরাউন। এখন আহলে হাদিসে যদি প্রশ্ন করা হয় দুই জানাম বরাবর, এখন বলো তো দুইজনের মর্যাদা কি এক সমান? সে বলবে না। কেন না? দুইজন আলাদা ব্যক্তি, দুইজন নাম আলাদা।
আমার শায়েখ অনেক বড় আল্লাহর ওলি, আমার শায়েখ আর ফেরাউন হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের, দুইজনের মর্যাদা এক সমান হবে কিভাবে? তো তুমি না একটু আগে বললা মসজিদে আল্লাহর বরাবর নবীর নাম হওয়ার কারণে দুইজনের মর্যাদা এক সমান বোঝায় আর শিরিক, তাহলে তোমার শায়েখের সমান ফেরাউনের মর্যাদা, ফেরাউনের মর্যাদা তোমার শায়েখের মতো হয় না কেন? দুইটার নাম তো এখনো বরাবর আছে, না নাম আলাদা। তা আমরা তো এটাই বলি আল্লাহ আলাদা ব্যক্তি, নবীও আলাদা ব্যক্তি, আল্লাহর নাম আলাদা, নবীর নামও ভিন্ন আলাদা। কথা কর, তোর যুক্তি দিয়ে তোরে দলিল দিলাম, দলিলটা নাইলে একটু পরেই দিলাম, তোর যুক্তি দিয়ে তোরেই দিলাম ডেলিভারি। কথা কর না কেন, ঠিক কিনা? এই আহলে হাদিসরা জীবনে আমাদের সাথে কোনোদিন টিকতে পারছে আর টিকতে পারবে? অলরেডি তো 3 দিন ধরে চ্যালেঞ্জ দিয়ে দিছি শবে বরাতের, এখনো পর্যন্ত কোন আহলে হাদিস আমার আল্লাহর কোন বান্দারে পাওয়া গেল না। আমি শহীদুল্লাহ বাহাদুরের সাথে বাহাস করব, শবে বরাত হলো 3 তারিখ। বলেন শবে বরাত ফেব্রুয়ারি কয় তারিখ? 3 তারিখ। আমি বলছি 2 তারিখ পর্যন্ত সময়, বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে কোন আহলে হাদিস যদি আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে বসতে চায়, প্রমাণ করতে পারে যে শবে বরাতে ইবাদত করা বেদাত, সাহাবী তাবি নবী খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম শবে বরাতে ইবাদত করে না, এটা যদি প্রমাণ করতে পারে, আমরাও শবে বরাত ছাইরা তাগো দলে চলে যাব। বলেন আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুরের পক্ষ থেকে আপনারা চ্যালেঞ্জ দিতে পারবেন? আপনাদের গ্রামে কিছু হাইব্রিড যুবক ঢুকছে, বিদেশ গেছে কাম করতো লেবারে, দেশে আইয়া ফতুয়া দেয়, আব্বা এগুলো কি নামাজ পড়ো? কথা কোন আছে না নাই? আল্লাহ কোরআনে সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলে ওকুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াও বিনয়বত, বিনয়ের সাথে। আর হে এমনি দাঁড়াইছে বিনয়, আরেকজনের পায়ে সিফা দিয়া দুইটা দুই পায়ে, প্রথম কাতারে 5 জন দাঁড়াইলে 4 জন দাঁড়াইলে প্রথম কাতার শেষ। কথা বলেন না কেন, ঠিক কি না? শিরিক ফতুয়ার জবাবটা দিয়ে আর পরে নামাজের যুক্তাছি। আচ্ছা আপনারা আমার একটা উত্তর দেন তো, আমরা বেশি দিন বুঝি না হযরত আবু বকর সিদ্দিক বেশি দিন বুঝতো? আমরা বেশি দিন বুঝি না খোলাফায়ে রাশিদিন বেশি দিন বুঝতো? খোলাফায়ে রাশিদিনের ভিতরে 1 নাম্বার কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন না কেন, ঠিক কি না? আমি কিতাব থেকে দেখাচ্ছি, কিতাবের নাম তাফসিরে কবির, খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 153, দারু ইহওয়া উত্তরাসুল আরবি, বৈরুত লেবাননের ছাপা। মনোযোগ দিয়ে শুনতে হবে, আওয়াজ হবে না প্যান্ডেলের বাইরে। গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবীর 2টা আংটি মোবারক ছিল। কয়টা? একটা খুলছে, খুলে বলে আবু বকর হাতটা দাও। কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? স্বর্ণকারের দোকানে যাও, আপনাদের নবীনগর স্বর্ণের যে জিনিসপত্র বানায় তারে কি বলে? স্বর্ণকার না বাইন্না? হযরত আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গাটা মাঝখানে যে পাথর, এখানে আল্লাহু, আল্লাহর নামটা সুন্দর করে খোদাই করতে বলবা। ঠিক আছে, ঠিক আছে। হযরত আবু বকর সিদ্দিক হাঁটতেছে আর ভাবতেছে কি রে, আল্লাহ নামাজে কোরআনে 111 জায়গায় আরশ আজিমের পায়ায় আল্লাহর পাশে তার দুস্তের নামে স্থান দিয়েছে। বলেন কোরআনে নবীন আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই? নামাজে নবীর দুরুদ, নবীর সালাম তাশাহুদে আছে না নাই? আযানে ইকামতে নবীর নাম আছে না নাই? জান্নাতের বৃক্ষের পাতায় 1 পাতায় আল্লাহর নাম যদি থাকে আর 1 পাতায় নবীর নাম সমানভাবে বণ্টিত। জান্নাতের হুরদের মণিকুঠায় ডান চোখে আল্লাহর নাম, বাম চোখে তার হাবিবের নাম খোদাই করা। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল দুনিয়া লেখে। আবু বকর সিদ্দিক বলে, আমার আল্লাহ কোরআনে আরশ আজিম থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর পাশে তার বন্ধুকে স্থান দিয়েছে, নাম জিকির করেছে। আর নবীর আংটি মোবারকে শুধু আল্লাহু, আল্লাহর নাম থাকবে, তার বন্ধুর নাম থাকবে না, এটা কেমন করে হয়? আবু বকর সিদ্দিক হাঁটতাছে আর ভাবতাছে, না
মহব্বত করে আমি নবীর নাম অঙ্কন করতে বলবো। স্বর্ণকারকে বললে, স্বর্ণকার কার আংটি? আপনার? না, এটা আমার নবী রাহমাতাল লিল আলামিনের আংটি মোবারক। স্বর্ণকার, এটা সাধারণ কোন ব্যক্তির আংটি মোবারক না। এই আংটিতে এই পাশে আল্লাহু, আল্লাহর নাম, আর বাম পাশে আমার বন্ধুর নামটা, আমার নবীর নামটা খোদাই করে দিবা। ও স্বর্ণকার, কাজটা যদি সুন্দর হয়, আমি আবু বকর হৃদয়ে যদি খুশি করতে পারো, মজুরি আমি ডাবল দিব, কোনো অসুবিধা না। কিন্তু কাজটা কিন্তু সুন্দর হইতে হবে, নাইলে কিন্তু খবর আছে। কাজটা যেহেতু সুন্দর করব, আমার একটু সময় বাড়ায় দেন। কয়দিন? 2 দিন পরে আসি, না 4 দিন পরে আসি, সময়টা একটু ডাবল দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক 4 দিন পরে স্বর্ণকারের কাছে গেলেন। কাজ হইছে? প্যাকেট দিস। হযরত আবু বকর সিদ্দিক আংটির প্যাকেট থেকে নবীর আংটি মোবারক বের করে দেখে স্বর্ণকার সেরা কাজ প্রদর্শন করেছে। ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম সুন্দর করে খোদাই করা। আবু বকর সিদ্দিক এত বেশি খুশি হয়ে গেলেন, বললেন, এই স্বর্ণকার, তুমি বলো তো, এই কাজটা যদি আমার জায়গায় অন্য কারো করতে, কত টাকা মজুরি নিতা? দিনার কত দিতা? নিতা চাইতা কত? এত। যাও, আমি দ্বিগুণ দিলাম। আমার নবীর নাম এত সুন্দর করে করেছো, আমি আবু বকরের হৃদয়ে খুশি হয়ে গেছে। একটু জোরে পড়না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আংটির বাক্স প্যাকেট নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছে, আর আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার আবু বকর আমার বন্ধুর নাম, আমার পাশ থেকে সরায় দেওয়া আবু বকরের হৃদয়ে মেনে নেয় নাই। আর আমি রব্বে জুল জালালো এটা মেনে নিতে পারছি না। আমার হাবিবের নামকে যে এত ভালোবাসলো, সে আবু বকরের নাম আমার বন্ধুর আংটি মোবারক থেকে দূরে থাকবে, এটা আমি মাওলা চাই না। ও জিবরাইল, আবু বকর রাস্তায় থাকা অবস্থায় পকেটে আমার নবীর আংটি মোবারক থাকা অবস্থায় ডান দিকে আছে আমি আল্লাহর নাম, বাম দিকে আছে আমার বন্ধুর নাম, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। হযরতে আবু বকর সিদ্দিক হাঁটতেছে, কাজ তো হয়ে গেছে। ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে হাত মোবারকে, ডান হাত মোবারকে আংটির প্যাকেট দিলেন। আবু বকর সিদ্দিক দেখেও না দেখার মতো ভান ধরে আরেক দিকে তাকায় আছে, চিন্তা করতেছে নিজে নিজে যে নবীর নাম ঢুকাইলাম, আবার ধমক টমক নি খাই, এই চিন্তা আরেক দিকে তাকায় আছে, দেখেও না দেখার মতো করে। হযরত আবু বকর সিদ্দিক খেয়াল করলেন, অনেকক্ষণ ধরে আমার নবী আংটি মোবারক ওলট পালট করতেছে। হযরত আবু বকর সিদ্দিক আর চোখে তাকায় দেখে, আরে কাম হয়ে গেছে রে, এই স্বর্ণকারে কামটা করলো কে? আমার নামও ঢুকাই লাইছে রে, হায় রে সর্বনাশ রে, বিপদ তো ডাবল লাগাইলিস। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের চেহারা মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকরকে আপনি বেয়াদবি শিক্ষা দেন নাই নবী গো। ও ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার আবু বকরের এত দুঃসাহস হয় নাই, আপনার আংটি মুবারকে আমি আবু বকরের নামও ঢুকায় ফেলবো। তবে এটা ঠিক, এটা ঠিক, আল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাথে আপনার জিকির করেছে, আপনার নাম মুবারক উল্লেখ করেছে। আমি আবু বকরের হৃদয়টা মেনে নেয় নাই। আংটিতে শুধু আল্লাহর নাম থাকবে, তার বন্ধুর নাম তার পাশে থাকবে না। এজন্য আমি আবু বকর স্বর্ণকারকে বলেছিলাম, আপনার নামটা যেন সুন্দর করে খোদাই করে, কাজটা সুন্দর হলে মজুরি দ্বিগুণ দিব। এই বেচারা হয়তো খুশির ঠেলায় আমার নামও ঢুকাই দিছে, মজুরি বেশি পাওয়ার লোভে। আমিও তাড়াহুড়ায় খেয়াল করতে পারি নাই নবী গো। আমি আবু বকরকে আমার ভুলটা শুধরানোর সুযোগ দেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর সিদ্দিকের মলিন চেহারা দেখে মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর, তুমি কেন নিজের অপরাধী ভাবছো? এটা তোমার হুকুমে তোমার নাম ঢুকে নাই, এটা স্বর্ণকারেরও কাজ নয়, এটা রব্বুল আলামিনের হুকুমে জিবরাইলের কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আহমদপুর গ্রামবাসী, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা আমাকে বলেন, আংটি
এটি কি অনেক বড় জিনিস না ছোট জিনিস? আংটি, আবার প্রশ্ন করছি, এটা কি অনেক বড় জিনিস না ছোট জিনিস? ছোট্ট একটা বস্তুতে যদি ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম অঙ্কন করে আবু বকর সিদ্দিক যদি না হয় শিরিকের গন্ধ খুঁজে না পায়, আজকে যারা মসজিদে আমরা ডাইরেক্ট নবীর নাম আল্লাহর সাথে লাগাই না, ডান দিকে আল্লাহর নাম, মাঝখানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা, তারপরে বাম দিকে নবীর নাম। কথা কন না কেন বাবা? কথা বলেন না কেন? ঠিক কি না? তাহলে আমরা তো একসাথে হলে কিনা, তো আংটি ছোট্ট জিনিস, সেই জায়গায় যদি আল্লাহর পাশে নবীর নাম লেখা আবু বকর সিদ্দিক নকশা অঙ্কনে শিরকের গন্ধ না পায়, আজকে যারা কালেমা থেকে নবীর নাম চুরি করতে চায়, আজকে যারা মসজিদ থেকে নবীর নাম চুরি করতে চায়, তাদের ব্যাপারে সাবধান হওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আজকে নামাজ চুরি করতে করতে আসতেছে সামনে শবে বরাত, কয় বউ বেদাত, শবে বরাতে হালুয়া রুটি বেদাত। কথা বলেন না কেন? গতকালকে এক বাদাইম্মা চ্যালেঞ্জ দিছে, ভাত খাইতো ভাত পায় না, হ্যাঁ দিছে 100 কোটি টিয়ার চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি ফেসবুকে আমার টাইমলাইনে পাবেন 100 কোটি টাকার চ্যালেঞ্জ, শবে বরাতে হালুয়া রুটি, শবে বরাত প্রমাণ করতে পারলে তুই ভাত খাইতে ভাত পাস না, 1 কোটি টিয়ার জীবনে দেখছস না, 100 কোটি টিয়ার চ্যালেঞ্জ দে। কথা বলেন, এদের সে বড় সাফাবাজ দুনিয়াতে আর আছে? তো 14 গোষ্ঠীর সম্পদ ব্যস্ত গুণীর 100 কোটি, হে আইছে শবে বরাতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিতে। সম্মানিত হাজিরিন, আজকে একদল লোক নামাজ চুরি করতে করতে করতে, ইবাদত চুরি করতে করতে কি চুরি করা শুরু করছে জানেন? আপনারা বলেন, এই আহমদপুর গ্রামে কোন মহিলা মারা যায় কি যায় না? আওয়াজে বুঝা যায় গেলে আজরাইল গেলে পুরুষের উড়ি নেয়, কোন মহিলা দেহে চিনেন আপনাদের গ্রামের নাকি? বলেন, মহিলা মারা যায় কি যায় না? বলেন, মহিলা মারা গেলে কয় কাফর? জোরে বলেন। পুরুষ? জোরে বলেন। আর মহিলা? পুরুষের? বাবা, এটা কি আমি নতুন ওয়াজ করতেছি না? আপনারা সবাই জানেন এটা কি নতুন ওয়াজ না পুরাতন ওয়াজ? আর আহলে হাদিসরা নতুন ওয়াজ শোনাই দিচ্ছে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এনা খালি আরো বই আছে দেখেন, আল মুজাফফর বিন মুহসিন 29টা বই আছে নামাজের উপরে আহলে হাদিসদের লেখা আমার কাছে। দেখেন বই লিখতেছে 296 পৃষ্ঠা লিখতেছে, কয় 296 পৃষ্ঠা কি লিখেছে? পুরুষ নারী সবাইকেই 3টি কাপড়ে দাফন দিতে হবে। তাহলে মহিলাদের কাপড় হইলো 5টা, এরা কয় দিতে হবে 3টা। তাহলে কাফনের কাপড় চুরি করলো কয়টা? নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ে হাত দিয়ে লিস। কেউ আছে না? রাগ করতেছেন নাকি? এখন একটু গরম ওয়াজ হবে, এতক্ষণ ঠান্ডা ওয়াজ করছি, এখন একটু গরম করব। হক কথা তো তিতা লাগে, বুঝেন না? একটু গরম হয় তো। গভীর ভাবে লক্ষ্য করেন, আজকে মাইয়েতের কাফনের কাপড় সংকীর্ণ দেওয়ার কথা বলছে, 3টা কাপড় দিতে বলছে। দলিল কি? এবার দেখেন, এ বলদ হুজুরের দলিল দেখেন, কি দলিল দিতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 3 কাফরে দাফন দেওয়া হয়েছিল। আচ্ছা বলেন, নবী কি নারী ছিল না পুরুষ? বলেন, আমার নবী কি নারী ছিলেন না পুরুষ? পুরুষের অন্তর্ভুক্ত। এখন আপনারা কোন দলিল দিবা নবীর কোন বিবিরে 3 কাফরে দাফন দিছে, নবীর কোন সাহাবীর স্ত্রীরে 3 কাফরে দাফন দিছে, এটা না দিয়া হে দলিল দিছে নবীরে 3 কাফরে দাফন দিছে। মাসলা হইলো মহিলার কয় কাফর, দলিল দিতেছে পুরুষের। এর চেয়ে বড় মূর্খ বলদ দুনিয়াতে আর আসেনি ও বাজার। দলিল দিবা নারীর, হে দলিল দে পুরুষের। এ মুসলমান, একটা ঘটনা মনে পড়ে গেছে, সময় তো বড় কম। মনে হয় আমি ওয়াজটা মাত্র শুরু করছি, 10টা বাজে মাইক ধরছি, অলরেডি 11টা 38 বেজে গেছে, ফোনি 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা বলেন, এই যে ফোনি 2 ঘন্টা ওয়াজ হইছে, আপনাদের কাছে মনে হয় না যেন 40 মিনিট হইছে? কথা বলেন না কেন? আমারে খুশি করতে না, বাস্তবতা বলেন, কথা বলেন না কেন? ঠিক কি না? অথচ ওয়াজ হয়ে গেছে, আমার টাইম পার হয়ে গেছে 1 ঘন্টা 38 মিনিট, ফোনি 2 ঘন্টা গেছে। আমি মনে করছি মাত্র ওয়াজটা শুরু করব, দেখি এর আগে ফোনি 2 ঘন্টা গেছে। আর চলবনি আধা ঘন্টা বাজান, এই আধা ঘন্টা 30টা মিনিট দিবেন নি আমারে? বলেন ইনশাআল্লাহ। কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। দেখছেন নি?
এ আমার খাদেম করে যিনি হাত উঠাইছে দেখে দেখে একজন এক কাপ করে চা দিয়ে আমার পক্ষ থেকে, তাও থাকতে হবে যেমন থাকতে হবে। গভীর ভাবে লক্ষ্য করেন সম্মানিত হাজিরিন, আমাদের ইমানদারদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমার প্রতি আপনাদের ঈমান আছে না নাই? আজকে এই আহলে হাদিসরা এই ব্যক্তির ওয়াজ শুনবেন, কালেমা তৈয়বা অমুক হুজুরের নাম লিখবেন, সে বলতেছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর তদন্ত করেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমা আমি কোথাও খুঁজে পাই নাই। কেমন খুঁজাটা খুঁজছে ওই হুজুরে, চিন্তা করেন, কালা চশমা লাগায়া খুঁজলে কোনোদিন পাওয়া যাবে? এমন কালা চশমা লাগাইছে হ্যাঁ খালি অন্ধকার ছাড়া কিছুই দেখে না, হ্যাঁ খুঁজা পাইবো কেমনে? আপনাদেরকে একটা হাদিস বলছি, দেখেন আজকে কালেমা থেকে শুরু করে যুবক নামাজ, আমিন তখন আছে না নাই? প্রথমে মসজিদের 3 জন দেখবেন, 3 জন থেকে দেখবেন 13 জন হয়ে গেছে, 13 জন থেকে দেখবেন কিছুদিন পরে 26 জন হয়ে গেছে। কারণ এরা গোপনে গোপনে চাকরি অনুদান বিভিন্ন কিছু দিয়ে আমার আপনার সন্তানদেরকে এই বাতিল ভেরকায় ঢুকাইতে চায়। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার পরিচিত এক বেচারা এক আহলে হাদিস রিস্কা কিনে দিছে, হ্যাঁ আহলে হাদিস হয়ে গেছে, এক রিস্কা ভাইয়া হ্যাঁ আহলে হাদিস হয়ে গেছে। আমি বলি আরে তোর ঈমান কত সস্তা রে, এক রিস্কাতে তুই ঈমান বেচালাইছিস। আর আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুরকে শিয়ারা 2 কোটি টাকার অফার দিয়েছিল শুধু এককালীন প্রথমে। কাজ কি? শিয়াদের পক্ষে দলিল বের করে দিব। আমি বলি আমার ঈমান 2 কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না, গোটা দুনিয়া আমার নামে লিখে দিল, আমার ঈমান বিক্রি করব না। কথা কোনা কারো ঠিক কি না? কি করব? টেয়া নিয়ে কি কবরে যাওয়া যাবে? কবরে আমার শান্তি কি টাকা দিবে? ঈমানই আমাকে শান্তি দিবে, ঈমান নিয়ে যদি মরতে পারি। আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী নাম হলো হযরতে আবু যর গিফারি। একটু কথা আসতে বলেন পিছনে। হযরতে আবু যর গিফারি, মনোযোগ, আমাদের মক্তবে যে কালেমায়ে তৈয়বা শিখাইছে, আমার নবী ওই কালেমা শিখাইছে কিনা প্রমাণে যাচ্ছি। ইমাম ইবনে হাজার আসকালানী একটি কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামিদিস সাহাবা, 6 নম্বর খণ্ড 365 পৃষ্ঠা, রাবি নাম্বার 8809 নম্বর জীবনী। তিনি হাদিসটা মূলত এনেছেন মুস্তাদরাক আলা সহিহাইনের 4586 থেকে। নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সাহাবী, তার বাবা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন। তিনি বলেন নবীর একজন সাহাবী, তার নাম হলো আবু যর গিফারি, ইসলামের ব্যাপারে তদন্ত করলেন। তদন্ত করে সিদ্ধান্ত নিলেন তিনি আর তার চাচাতো ভাই ছিল নঈম আল গিফারি, চাচাতো ভাই আর 2 জন মিল্লা চিন্তা করলো ইসলামী সঠিক, আমরা মুসলমান হব। আসছে নবীর হুজরা শরীফে বাসভবনে, এসে দেখে নবী দ্বীনের দাওয়াতে এক সাহাবীর বাড়িতে চলে গেছে। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর গিফারি রওনা দিয়ে ওই সাহাবীর বাড়িতে রওনা দিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবীর বালক পুত্র যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি নামক একজন ব্যক্তি আসছে আপনার সাথে দেখা করতে। আমার নবী বললেন তাকে নিয়ে আসো, তার সাথে তার চাচাতো ভাই আছে, তারেও ভিতরে ঢুকাও। ঢুকানোর পরে আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতাইনাকা লিনাসমা মা তাকুলু, আমি এসেছি আপনি কোন কালেমার দাওয়াত দেন এটা শোনার জন্য আমি এসেছি আপনার কাছে। কে বলতেছে? হযরত আবু যর গিফারি। তখনও তিনি মুসলমান হন নাই, কালেমা পড়েন নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কালেমার তালিম দেন ওই কালেমা সম্পর্কে আমি জ্ঞাত হতে এসেছি। আমার নাম আবু যর, আর আমার পাশে যে আছে তার নাম হলো নঈম আল গিফারি, আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই।
আমার নবী তখন বললেন, কলা, আমার নবী বললেন আকুলু, এই মনোযোগ, দুইজন নবমুসলিম তাদেরকে বলতেছে, আকুলু, আমি নবী যেই কালেমার দাওয়াত দেই, মুসলমানকে মানুষকে দাওয়াত দেই, সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন কি করলেন? ফামানা বিহি আবু যাররিন ওয়া সাহিবহু, হযরত আবু যর গিফারির সাথী, মানে ওনার চাচাতো ভাই, সেও ঈমান আনলো। আবু যর গিফারিও ঈমান এনে, নবীর প্রতি ঈমান এনে, আগে ছিল মুশরিক, এখন হয়ে গেছে সাহাবী। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমার নবী বলেন আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এই কালেমা শিক্ষা দিয়ে সাহাবীদেরকে মুসলমান বানাতেন। এখন ওই কালেমা নিয়ে যদি ষড়যন্ত্র হয়, ওই কালেমা থেকে যারা নবীর নাম কেটে ফেলতে চায়, তাদের সাথে আমাদের কোনো সমঝোতা করার কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলতে হবে, কোনো সুযোগ আছে? আরে এখন আপনারা আমাকে বলেন, যারা শুরুতে কালেমা চুরি করে, মহিলাদের মা বোনদের কাফনের কাপড় চুরি করে, আজকে আপনাদের আমাদের এলাকার কিছু যুবকেরা আজকে নতুন মুসলমান হচ্ছে, কথা বলে না কেন, ঠিক কিনা? আমি তাদেরকে বলবো, যুবক, তোমাদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য কিভাবে ফাঁদ পাতা হচ্ছে তোমরা বুঝতেও পারছো না। যুবকদেরকে ফাঁদ পাতার এদের ৫-৭টা কৌশল আছে। ১ নম্বর কৌশল হলো সহিহ হাদিস। এই যুবক, তুমি বলো তো, তুমি কি মুসলমান হিসেবে সহিটা মানবা না জয়ীফটা মানবা? যুবক বলে না, সহিটাই তো মানতে হবে। ট্যাবলেটটা প্রথমে সহি ট্যাবলেটটা খাওয়া, ১ নম্বর ট্যাবলেট সহি। এবার সহি ট্যাবলেট খাওয়াইতে গিয়ে কি বলে, আমরা হাত বাঁধি নাভির নিচে, মা তেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এই জোরে। আয় দেওয়ালা আলী, সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনায় ছিলাম, আমার নবী, আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, হুবহু এই কালেমাই আমার নবী তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আরো সহিহ মুসলিম থেকে যদি দেখেন, আজকে সহিহ মুসলিম শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফের নাম বলা হয়, অথচ সহিহ মুসলিমে কি লেখা হয়েছে? সহিহ মুসলিম কিতাবুল ঈমান ৮ নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যুদ্ধের ব্যাপারে কাদের সাথে যুদ্ধ করা যাবে, যুদ্ধের নীতিমালার ভিতরে বলা হয়েছে বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করা, আগে কালেমা তালিম দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহিহ মুসলিম প্রথম খণ্ড ৫১ নম্বর পৃষ্ঠা, পরিচ্ছেদ নম্বর ৮। তাহলে বুখারীর পরে মুসলিমের ভিতরে এই কালেমা স্পষ্ট ডাইরেক্ট উল্লেখ আছে। এরা মুসলিম শরীফে খুঁজে পায় না, এরা বলে সহিহ হাদিস, সহিহ হাদিস। আরে ভাই, তুমি মুসলিম শরীফে ভালো করে পড়ে নাই, আবার তুমি ফতোয়া দাও ২০ বছর নাকি খুঁজে ফেলেছো। তুমি কি খোঁজাটা খুঁজছো আল্লাহই জানে। কথা বলে না কেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাব দিতেও মোটামুটি আমার কিছু অল্প সময় কিছু লাগবে। তারপরে আমি আপনাদেরকে বলছি, দেখেন, ইমাম যাহাবি, যার কিতাব না পড়লে কেউ হাদিস সহিহ জয়ীফ নির্ণয় করতে পারে না, আসমাউর রিজালের যিনি এত কিতাব লিখেছেন, ইমাম শামসুদ্দিন যাহাবি সিয়ারু আলামিন নুবালা ১৪ নম্বর খণ্ড ৩৯ পৃষ্ঠায় লেখে, ওয়া কাযালিকা কালিমাতুল ঈমানি ওয়া কালিমাতুল ঈমান, ঈমানের কালেমা হচ্ছে ওয়াহিয়া কওলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি কুলতু বলে ইমাম যাহাবি এই কথাটা উল্লেখ করেছে যে আমি যাহাবি বলি। এবার আসেন ইমাম নববী, জগৎ বিখ্যাত ইমাম নববী শরহে সহিহ মুসলিম ৮ নম্বর খণ্ড ১৮৩ পৃষ্ঠায় বলে, তিনি কি বলেন, একটা আয়াতের তাফসীর করতে গিয়ে বলে, আল মুরাদু কালিমাতুত তাওহীদ, এর উদ্দেশ্য হলো কালিমাতুত তাওহীদ ওয়া হিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইজ লা তাহিল্লু মুসলিমাতুন লিগাইরি মুসলিমিন, লিগাইরি মুসলিমিন,
হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছে এই কালেমা ছাড়া কোনো একজন মুসলমান হতে পারে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমাম নববী বলছে কালিমাতুত তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একা কালিমাতুত তাওহীদ কালেমায়ে তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এতই শেষ। এরপরে আর রিসালাত, নবীরে বাদ দিতেছে, বলেন নবীকে বাদ দিয়া জান্নাত পাওয়া যাবে? আর নবী তো দূরের কথা, আহলে বাইতের বিরুদ্ধে গিয়েও জান্নাত পাওয়া যাবে না। কথা বলে না কেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কিছু প্রশ্ন আসছে, এগুলোর জবাব দিতে একটু সময় লাগবে। আমার আলোচনা আমি এখানে গুছিয়ে নিচ্ছি, আপনাদেরকে ঘোষণা দিচ্ছি আমার লিখিত অনেকগুলো বই আছে, এর মধ্যে একটি বই হচ্ছে সহজ পদ্ধতিতে সহিহ নামাজ শিক্ষা। একজন মুসলমান হিসেবে ওই যে দেখেন না নামাজে ভেজাল লাগছে না, কি ও বাবা আপনাদের গ্রামে তো ঢুকে যাইতেছে আজকে চতুর্দিকে, এই নামাজের সব ভেজালগুলোর জবাব এখানে দেওয়া আছে। এই বইয়ের ভিতরে পাবেন প্রথমে কালেমা, উযু, গোসল, তায়াম্মুম, মহিলাদের পবিত্রতার মাসালা, তারপরে পাবেন ফরজে কিফায়া নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, যত নফল নামাজ আছে 179 পৃষ্ঠা থেকে সব এখানে দেওয়া আছে। 223 পৃষ্ঠা, আগামী যে শবে বরাত আসতেছে 223 পৃষ্ঠায় সব দলিল এখানে দেওয়া আছে। 223 পৃষ্ঠার ভিতরে সব দলিল শবে বরাতের পাবেন। তারপরে আসেন, ও এমন বিপদে পড়ে গেছেন, মানে কোনো সাহায্য আসতেছে না, ভুয়া মামলা খায়া জেলে ঢুকে গেছেন, সব ঘটনা খালি পিছনে লাগে কেরে। হ্যাঁ 223 এখানে আছে, 215 পৃষ্ঠা, এমন বিপদে পড়ে গেছেন কেউ আপনার সাহায্য করছে না, কোনো সাহায্য পাচ্ছে না, 3 মেয়ে হয়ে গেছে, বিয়ে দিতে পারছেন না, এমন ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনো রাস্তা নাই। এখানে একটা নামাজ আছে 215 পৃষ্ঠায়, এই নামাজটা পড়বেন। আসমানি সাহায্য, নবী বলে চতুর্থ আকাশ থেকে 4 জন ফেরেশতা তোমার সাহায্যের জন্য আল্লাহ পাঠাবে নামাজটা শেষ হওয়ার পর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্ভব হলে একটা বই আপনাদের ওয়াইফ, আপনাদের মহিলা, আপনাদের যে বেগম সাহেবা, আপনার পুত্রবধূ, মেয়ে ছেলে, তাদের জন্য একটা বই দিবেন। একটা বই অনেক নামাজের কাজে আসবে। আমাদের মা বোনেরা যারা আছেন তারাও নেওয়ার চেষ্টা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতকার আমরা যে সুন্নি, আমাদের যে কি পার্থক্য বাতিলের সাথে, এখানে শব্দ আছে নবী নূর, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, 60 দিনের অনুষ্ঠান করি, খতমের অনুষ্ঠান করি, নবীর নাম শুনি চুমু খাই, আজানের আগে সালাতু সালাম, নবী হায়াতুন নবী, কদম বসি করা মুস্তাহাব, তারপরে নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে, নবী নিরক্ষর মুরুক্ষ ছিল না, নবী আল্লাহ নবীকে কি জ্ঞান দান করেছেন, শিক্ষক হিসেবে প্রেরিত করেছেন, সব এখানে আছে। আজকের আলোচনা আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। প্রশ্ন এসেছে 1 নাম্বার, প্রথম প্রশ্ন, হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা শরীয়ত সম্মত কিনা? অনেকে বলে জানাজার পরে দোয়া করা বেদাত, জানাজাই দোয়া, এই বিষয়ে কিছু জানতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা মনে রাখতে হবে জানাজা একটা ইবাদত। বলেন জানাজা একটা, আমি বাবা 12-13 মিনিট শেষ করে দিব প্রশ্নের উত্তরগুলো দিয়ে, একটু বলেন জানাজার নামাজ একটা কি ইবাদত? তদ্রুপ এই যে আমরা দোয়া করি, দোয়া এটাও আলাদা একটা ইবাদত, দোয়াও একটা ইবাদত। একটু জোরে কর না মারহাবা। এবার আসেন আমরা দেখব, এরা আজকে আমাদেরকে ব্রেন ওয়াশ করে, তারা কি বলে জানাজাই তো দোয়া, জানাজার পরে আবার কিসের দোয়া দরকার? হ্যাঁ দোয়ার পরে কি আবার দোয়ার দরকার আছে নি? এই হুজুর কইবেন হুজুর সাইলের মধ্যে যে এই যে ভাত ফাঁক করে, কেউ ফানি লাগে না? কেউ আপনাদের আর কি ফানি ছাড়া ভাত ফাঁক করে লইতে নাকি সাইল দিয়ে? কেউ লাগেনিও বাজার? এখন হুজুরে কইবেন ভাতের মধ্যেই তো ফানি আছে, ভাত ফাঁক করার সময় আবার তুমি ফানি খাও কেরে? ভাত খাওয়ার সময় কেউ ডাইলের মধ্যে ফানি আসেনি তো ডাইল খেয়ে আবার তুমি ফানি খাও কেরে ভাত খাওয়ার শেষে? তরকারির মধ্যে ঝোল ফানি আসেনি তো তুমি খাও কেরে? হ্যাঁ ফানি না আছে, নামাজের ভিতরে দোয়া আছে, এরপর আর দোয়া দরকার নাই। তো তুমি যে ভাত খাইতাছো, তোমার ভাত খাওয়ার মাঝে তরকারিতে ডাইলে ফানি, সব জায়গায় ফানি, তো তুমি ফানি খাও। যুক্তি দিতেছে, বলেন যুক্তি দিয়ে কি ইসলাম চলবে? এবার কোরআনের প্রশ্ন করব, কোরআন তুমি বলো তো জানাজা কি নামাজ না দোয়া? কোরআন বলবে আমার কাছে অবশ্যই উত্তর আছে। সূরা তাওবা আয়াত নাম্বার 84, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, নবী রওনা দিয়েছে তার জানাজা পড়ার জন্য, তখনও মুনাফিকদের জানাজা শরীয়তে নিষেধাজ্ঞা আসে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় নবীর পিছু ছুটতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জানাজা যাবেন না? আমার নবী বলে যতক্ষণ না আল্লাহ আইন জারি না করবে ততক্ষণ তো আমি চেষ্টা করতে হয়। হ্যাঁ আমার নবী যখন রাস্তায় বের হলেন, রাস্তায় থাকা অবস্থা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ও আমার হাবিব ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, মুনাফিকদের কেউ যখন মারা যাবে ও নবী
আপনি ওয়ালা তুসাল্লি তাদের জানাজার নামাজ পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি এবং মুনাফিকদের কবর জিয়ারতের জন্য তাদের কবরের কাছেও দাঁড়াবেন না। বলেন ফতোয়া কার? আল্লাহ বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে, ওয়ালা তুসাল্লি তার জানাজা পড়বেন না, মুনাফিকদের জানাজা পড়বেন না। তাহলে আল্লাহ যদি বলে জানাজা নামাজ, মোল্লার ফতোয়া শোনার টাইম আছে? এবার কোরআন থেকে গেলাম, এবার আমি বলতেছি আপনাদেরকে হাদিস থেকে। দোয়ার ব্যাপারে আমার নবী কি বলেছেন? আদ-দুআউ মুখুল ইবাদা। আমার নবী বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মগজ। এরপরে এই হাদিস তিরমিজি 3371 নম্বর হাদিস, 3372 এসেছে হযরত নুমান ইবনে বাশির থেকে বর্ণিত। আমার নবী বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাতু, দোয়া হচ্ছে একটা ইবাদত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জানাজার পরে দোয়ারে জানাজার অংশ মনে করি না, আমরা বলি জানাজা একটা ইবাদত, জানাজার পরে দোয়া, দোয়াও আরেকটা আলাদা ইবাদত। কথা বলেন না কেন, ঠিক কি না? এই ওয়াহাবিরা আমরা আজানের আগে দুরূদ শরীফ পড়লে অ্যালার্জি খেয়ে জানি, আমরা বলে দুরূদ শরীফ আজানের অংশ মনে করি। কোন ব্যাখ্যা লেখো এই কথা? তারে নিয়ে ধরে আসেন কোন কিতাবে আমাদের আছে? আমরা দুরূদ ও সালাম রে আলাদা ইবাদত মনে করি, আলাদা আলাদা আজান আলাদা জিনিস, দুরূদ ও সালাম আলাদা জিনিস। কথা বলেন না কেন, ঠিক কি না? এবার আসেন, আমার নবী যদি জানাজার পরে দোয়া করে, নবীর সাহাবীরা যদি জানাজার পরে দোয়া করে, আমরা করতে কোনো অসুবিধা আছে? এবার আসেন, এমন একটা কিতাব থেকে বলবো যে কিতাবটা আমাদের এখন কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা বেশি বেশি বিক্রি করে। এখন অনলাইনে ঢুকলেই দেখবেন বইয়ের রিয়াজুস সালিহিন, ইমাম নববীর লেখা। সেই রিয়াজুস সালিহিনের 940 নম্বর হাদিসটা বলতেছি, যে হাদিসটা মূলত নেওয়া হলো মুসনাদে বাজ্জারের 3355, মুস্তাদরাক আলা সহিহের 1330, বাইহাকি শরীফের সুনানুল কুবরার ইমাম বাইহাকির 6981, দারুল কুতুব ইলমিয়া বৈরুদ্দাহ বানুনায় ছাপা মুসনাদে আহমদের 18351 নম্বর হাদিস। 29টা হাদিসের কিতাবে একটা হাদিস এসেছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা, ওনার মেয়ে মারা গেল। বলেন কি মারা গেল? 4 বছর বয়সে মেয়ে মারা গেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা ভারাক্রান্ত হৃদয় নিয়ে মেয়ের লাশ নিয়ে মাঠে যাচ্ছে জানাজা পড়বে। জানাজা পড়তে গেল, সুম্মা সাল্লা আলাইহা ফাকাব্বারা আরবান। হযরতে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা নিজের মেয়ের জানাজা পড়লো 4 তাকবীরে। পড়ার পর সুম্মা কওমা, বাটপারি চালাকি ফাকলি সুলাহুদ্দোয়া বললে অ্যালার্জি খেয়ে জানি, আবার ফাকলি ফায় তাকিবে যাব না, ফায় আর যাব না। এবার আসো সুম্মা কওমা, নবীর সাহাবী নিজের মেয়ের জানাজা পড়ে, বাবা নিজের মেয়ের জানাজা পড়ে সুম্মা কওমা দাঁড়াইলেন। কতটুকু সময় দাঁড়ায় দোয়া করলেন? দাঁড়া কামটা করছেন কি করেছেন তিনি? সুম্মা কওমা, নবীর সাহাবী দাঁড়াইলেন। বাদার রাবিআতি কদরা তাকবীরা তাইনে, কয় 2 দীর্ঘ তাকবীর সমপরিমাণ। জানাজার মাঝে তাকবীর কয়টা? আপনাদের এলাকায় 5 তাকবীরে পড়েন নাকি? বলেন জানাজার তাকবীর কয়টা? 60 তাকবীরের ভিতরে 2 তাকবীর হচ্ছে দীর্ঘ। প্রথম তাকবীর সানা, এটা ছোট তাকবীর। দুরুদ আর দোয়া, এই তাকবীরটা লম্বা। এই 2 তাকবীর সমপরিমাণ। জানাজার পরে উনি কি করলেন? মেয়ের জন্য ইস্তাগফিরু লাহা, মেয়ের জন্য দোয়া করলেন, ওয়া ইয়াদউ, এবং মেয়ের জন্য ইস্তিগফার করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, ওয়া আতাফা ওয়া ইয়াদউ, মেয়ের জন্য দোয়াও করলেন। আর সাহাবীর ছাত্ররা দাঁড়ায় গেল, ও আল্লাহর হাবিবের সাহাবী, আপনি তো নবীরে দেখছেন, আমরা তো নবীরে দেখি নাই। আপনি যে এই যে জানাজার পরে ইস্তিগফার করলেন, দোয়া করলেন, এটা কি আপনি করছেন না নবী এমনটা করছেন, না আপনার ব্যক্তিগত আমল? নবীর সাহাবী উত্তর দেয়, ওয়াকাল, আমার নবীর সাহাবী বলল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা ইয়াসনাউ, নবী এমনটা করছে, আমিও নবীর দেখা দেখি, আমিও জানাজার পরে দোয়া করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবী যদি জানাজার পরে দোয়া করতে পারে, নবীর সাহাবীরা যদি জানাজার পরে দোয়া করতে পারে, আর আমাদের নতুন ফতোয়া আমদানি রপ্তানির দরকার আছে? কথা বলে দরকার আছে? দরকার নাই তো। গভীরভাবে লক্ষ্য করেন, গভীরভাবে খেয়াল করেন বিষয়। আপনারা আমাকে বলেন, নবী বলেছে উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র ছাড়া, একটা মাত্র দল ছাড়া। যেই দলটা জান্নাতে যাবে তাদের আলামত কি? নবী বলে তিরমিজি 2641, আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের রোল মডেল আমি নবী হব, আমার সাহাবীরা হবে, ওই দলটাই জান্নাতি। তো নবী জানাজার পরে দোয়া করত, নবীর সাহাবীরা করত, আমাদের আর নতুন কিছু আমদানি রপ্তানির দরকার আছে?
নাই তো। এবার আসেন ইমাম নববী রিয়াজুস সালিহিন 282 পৃষ্ঠা 940 নম্বর হাদিসের আলোচনায়, এই হাদিসের আলোচনায় ইমাম নববী বলে, ওয়াকালা ইমাম নবী বলে হাদিসুন সহিহুন, এই হাদিসটা সহিহ। এখানেই শেষ নয়, ইসলামের 2 নম্বর খলিফার নাম হচ্ছে হযরত ওমর। ইসলামের 2 নম্বর খলিফার নাম কি বাবা? বলেন না বাবা, 2 নম্বর খলিফার নাম কি? হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, জানাজা শেষ। জানাজা শেষ হওয়ার পরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াকুলু, তিনি বলেন, কয় কি হলো? হযরত ওমরে যখন উমারু আলা সারিরি, হযরত ওমরকে যখন খাটিয়ার উপরে রাখা হলো, ফাতাকান্নাফাহুন নাসু ইয়াদউনা, তখন মানুষ চতুর্দিকে হযরত ওমরের খাটিয়ারের চতুর্দিকে বেষ্টনী করে ইয়াদউনা, দোয়া করতে লাগলো, ইউসাল্লুনা, ওনার জন্য রহমত কামনা, ক্ষমা প্রার্থনা কামনা শুরু করলো। কয়টা কখন করলো স্পষ্ট করে দিচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ক্বাবলা আইয়ুরফা, লাশের খাটিয়া উত্তোলন করার আগ পর্যন্ত সাহাবী তাবিরা হযরত ওমরের জন্য দোয়া করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওয়া আনা ফীহিম, আর আমিও সেই দোয়াকারী ব্যক্তিদের ভিতরে একজন ছিলাম। দলিলটা কোথায় আছে জানেন? এরা সৌদেহে না, বুখারী করে, বুখারী শরীফের হাদিস বলছি, 3685 মানাকিবে ওমর ইবনুল খাত্তাব পরিচ্ছেদের ভিতরে দেখো, সহিহ বুখারী 3685 নম্বর হাদিস এসেছে, হযরত ওমরের জানাজার পরে যদি দোয়া হতে পারে, কিও আমরা জানাজার পরে দোয়া করলে কোনো অসুবিধা আছে? আমার নবী বলে, আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদিনের জানাজার পরে দোয়া হলে আমাদের দোয়া হতে হোক, কোনো অসুবিধা। এই ব্যাপারে দলিল আছে 32টা, সময় সংক্ষেপ, এজন্য 32টা দলিল দেওয়ার আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ আরো অনেকগুলো প্রশ্ন আছে। 2 নম্বর প্রশ্ন, হুজুর 40 দিন বা 60 দিনের খানার আয়োজন করা কি বেদাত? একদল লোক বলে নাকি এটা নাকি বেদাত। কোরআন সুন্নাহর আলোকে 60 দিন 40 আর অনুষ্ঠান করা বৈধ না অবৈধ, এই বিষয়ে কিছু বলবে? বাজান বিরক্ত হচ্ছেন আপনারা? উত্তরটা দিবনি? দেব। আমাদের হানাফি মাযহাব বলে, 4 মাযহাব বলে, একজন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে। কয় দিন? আরেকটু জোরে বলেন, কয় দিন? 3 দিন আপনি ঘরে আলোকসজ্জা করবেন না, আগুন লাগাবেন না, আপনার মানুষ খাবার হাদিয়া দিবে, আপনি গ্রহণ করবেন। এটা 3 দিন সুন্নাত। এখন অনেক সময় শহরে থাকে, এটা উজর, কিন্তু এটা সুন্নাত না, এটা উজর। মানে শহরে ফ্ল্যাট বাসা ভাড়া থাকে, গ্রামের জায়গা জমি যা আছে 42, গ্রামে আর কোনো জায়গা নেই, শহরে থাকে, কোনো আত্মীয় স্বজন নেই যে খাবার দিবে। পাশের ফ্ল্যাটের লোক হলো অপরিচিত, এক বেলা দিছে আর বাকি বেলার খবর নাই। ওজোরে যদি এমন হয় যে খাবার দাবার কেউ না থাকে, তখন নিরামিষ জাতীয় সবজি টবজি, নিরামিষ জাতীয় খাবার, ডিম, বিভিন্ন নিরামিষ জাতীয় খাবার পাক করে চেষ্টা করবে শোকের মতো, শোক না পালন করতে পারলে শোকের মতো একটা ভাবে খাবার গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই। যদি আত্মীয় স্বজন না থাকে, কেউ খাবার হাদিয়া না দেয়, শোক পালনের 3 দিন পর, 4th দিন হোক, 5ম দিন হোক, 6ষ্ঠ দিন হোক, আপনার 4th দিন কে আয় নাই বিদেশ থেকে, আয়োজন করতে পারছেন না, 5ম দিন করেন বাবার জন্য। 5ম দিনও টাকা আসে নাই, 6ষ্ঠ দিন গরিব মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়ার, শরীয়তে বলে কোনো অসুবিধা নাই। 5ম দিনের যেই সওয়াব 4th দিনের সেই সওয়াব, কিন্তু আমরা 4th দিন করি কেন? আমাদের সুবিধার জন্য। কেন? অনেকে রাজশাহী থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে চাকরিতে ছুটি নিয়ে আসে, এখন তার তো যাইতে হবে, তো 3 দিন শোক পর্যন্ত সে অপেক্ষা করে, তার তাগিদে, জীবিকার তাগিদে 4th দিন আমরা করতে হয়। কথা বলে না কেন, ঠিক কি না? এবার আসেন, তো এই যে আমরা এই যে মৃত্যুবরণের শোকের সময় পার হওয়ার পর মৃত ব্যক্তির উপলক্ষে খাবার আয়োজন করা, নবীর যুগের নির্দেশনা কি ছিল, নবীর যুগে এই ব্যাপারে কেমন আমল ছিল, এবার আমি তুলে ধরছি, মনোযোগ দিয়ে শুনবেন। হাদিস বলছি আবু দাউদ শরীফ থেকে। বাবা বলেন, আবু দাউদ শরীফের নাম শুনছেন আপনারা? বলেন না, নাম শুনছেন?
সিয়াসের তার 6 কিতাবের এক কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের হাদিস বলছে 3332, মেশকাত থেকে ইবারত বলছে 5942 নম্বর হাদিস মেশকাতে। নবীর একজন আনসার সাহাবী মারা গেল। আনসার আর মুহাজির, আনসার কাকে বলা হয়? যারা মক্কা থেকে যাওয়ার পর যারা সাহায্য করছে ইসলামের জন্য, নবীর মুহাজির হিজরত করে আসা সাহাবীদেরকে যারা সাহায্য করছে তাদেরকে বলা হয় আনসার, আর যারা হিজরত করে আসছে তাদেরকে বলা হয় মুহাজির। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আনসার নবীর এক সাহাবী মারা গেছে। 3 দিন টাইম, শোকের টাইম ওভার হওয়ার পর ওই সাহাবীর স্ত্রী আসছে নবীর দাওয়াত দিতে। নবী কি করতে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো মারা গেছে, তার জন্য কিছু আয়োজন করব, কিছু গরিব মিসকিন, কিছু গরিব সাহাবীদেরকে নিয়ে যদি আপনি আমার বাসা মেহমান হতেন তাহলে আমি খুশি হতাম। আমার নবী ওই মহিলার দাওয়াত গ্রহণ করলেন। আমার নবী বললেন, যাও যোহরের নামাজ শেষে দুপুর বেলা তোমার বাড়িতে কিছু গরিব সাহাবীদেরকে নিয়ে আসব। এই মহিলা নবীর দাওয়াত দিয়ে চলে গেছে বাজারে। কোথায়? বাজারে গেছে দুম্বা টুম্বা কিনবো। বাজারে গিয়ে দে দুম্বা আর নাই, সব বেচা শেষ। মহিলা দিছে মাথায় হাত, বুঝছো তো কাউ? নবীর দাওয়াত দিয়ে আসলাম আর বাজারে নাই দুম্বা, লাগছে নি গন্ডগোল। এই কথা মহিলার শুনে একজন ব্যক্তি বলল, এই মহিলা, তুমি তো বিপদে পড়ে গেছো, ওই যে বাড়িটা দেখা যায় অমুক ঠিকানায় চলে যাও, গিয়ে ওই এলাকায় একজন দুম্বা ব্যবসায়ী কাছে, ভেড়া ব্যবসায়ী, তার কাছে সবসময় দুম্বা ভেড়া থাকেই থাকে, বাড়িতে রিজার্ভ থাকে, যাও তার বাড়িতে চলে যাও। আল্লাহর নবীর আনসার সাহাবীর স্ত্রী তার বাড়িতে চলে গেল, গিয়ে দেখে মালিক নাই, মালিক চলে গেছে, দুম্বা আরো কিন্তু আরেক জায়গায়। মহিলাকে, বোন আমি দাম টাম জানি না, আমার স্বামীর নির্যাতন, কিলমুড়া খাইতাম না, উল্টা দামে বেচছে, আমি বিক্রি করতে পারবো না, আমি দাম টাম জানি না। আল্লাহর নবীর আনসার সাহাবীর স্ত্রী পড়ে গেছে মুশকিলে, দুম্বা আছে বেচার লোক নাই, মাথায় হাত দিস, চেহারাটা মলিন হয়ে গেছে, কান্না কান্না ভাব। মহিলাদের দুঃখটা আবার একটু মহিলারা বেশি বুঝে, কথা বলে না কেন? 3 মহিলা একসাথে হইলে আহমদপুর গ্রামের এক মাথা থেকে আরেক মাথা কি ঘটনা 2025 সালে ঘটছে, সব হিস্টোরি 2 ঘন্টার মধ্যে শেষ। কথা বলে না কেন, ঠিক কিনা? যদি আমাদের আহমদপুর গ্রামের মহিলারা অনেক ভালো, আমি চট্টগ্রামের কথা কইতেছি, কথা বলেন আছে না নাই? মহিলা কয়, আরে তোমার দুঃখটা তো বুঝছি, তুমি দাওয়াত দিয়েছো মেহমান, কিন্তু আয়োজনের খবর নাই। আচ্ছা তোমার একটা উপকার করি, বোন করো, করলেই তো ভালো, তোমার একটা উপকার করি, আসো দুম্বা দেখতেছ। দুম্বা দেখা 2টা দুম্বা মোটা তাজা সেম, মানে গায়ে গতরে মোটা তাজা সেম, 2টা দুম্বা দেখলো, দেখে বলে, আচ্ছা তুমি কোনটা নিবা? দেন একটা, এটার যত দাম এটার তত দাম দিতে হবে, এটার যত দাম তত দাম। আমার স্বামী যখন আসবে এই দুম্বাটার বাজারে যত রেট এই অনুসারে তুমি টাকা পেমেন্ট করবে, এই চুক্তিতে তোমারে দিচ্ছি। টাকা পয়সা না দিয়ে চলে গেছে, দুম্বা নিয়ে চলে গেছে। বলেন এই যে ক্রয় বিক্রয় হলো, এটা কি নগদে হলো না বাকিতে? 1 নাম্বার বাকিতে, 2 নাম্বার নির্দিষ্ট হয় নাই কত দিনার এটার দাম আসছে। আমার নবীর জন্য ওই দুম্বা পাক করে আমার নবীর সামনে দুম্বার রান রাখা হলো। ফাজা ওয়াজিয়া বিত্তামে ফাওয়াদা ইয়াদাহু, আমার নবীর সামনে যখন খাবার আনা হলো, দুম্বার রান থেকে একটা টুকরা আমার নবী মুখে দিলেন। আমার নবী জিহ্বা মোবারকে দেওয়ার পরে জিহ্বা লড়াইতেছে, খাইতেছে না। সাহাবীরা বলে, খাবার মনে বৃষ্টি আছে রে, কারণ আমার নবী খাবার আগে কোন সাহাবীরা কখনো খাইতেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, খায়বারের যুদ্ধে এক ইহুদি মহিলা বকরির ছানা মশলা দিয়ে ভাগ করে নিয়ে আসছে, কাইন্দা টাইন্দা অভিনয় করে নবীরে দিয়ে লাইছে। আল্লাহর হাবিব যখন খাইতে যাবেন, গরিব কিছু সাহাবীদের একসাথে করছে, আমার নবী কি করলেন, দুম্বা আর ওই রাম থেকে একটা মাংস দিবেন, জিব্বা যখন দিছে, এক গরিব সাহাবী 2 দিন ধরে ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে, নবী খাওয়ার আগেই 2 লোকমা মেরে লিস। আল্লাহর হাবিব জিব্বা দেওয়ার পর বললেন, এই সাহাবীরা থামো, এই খাবারে বিষ আছে। জিহ্বাত কামড় দিয়ে লাইছে, আমি তো 2 ডোজ খাই লাইলাম। আমার নবী বলেন, এই ইহুদি মহিলাকে ধরে নিয়ে আসো। আল্লাহ হলো, এই মহিলা তুমি খাবারে বিষ দিছো কেন? আপনি কি হেকিম আনছেন, ডাক্তার আনছেন? আমার ডাক্তার আনতে হয় না। তো কেমনে বুঝলেন এই দুম্বার ভিতরে বিষ আছে? কেউ কি মারা গেছে? এখন না, মারা যায় নাই, কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত করে ফেলেছো, আমার এক সাহাবী খেয়ে ফেলেছে।
কেমনে বুঝলেন? এই দুম্বার ভিতরে আমি বিষ দিয়েছি, ডাক্তার পরীক্ষা করা ছাড়া। আমার নবী বলেন, এ মহিলা, তুমি যে ইহুদি মহিলারে বলছে দুম্বা দিয়েছ, এই দুম্বার রান থেকে যখন আমি এক টুকরা খেতে যাচ্ছিলাম, দুম্বার রান আমারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাংস ভক্ষণ করবেন না, করবেন না, কেননা আমার ভিতরে বিষ মিশানো হয়েছে। এখন সাহাবীরা যে ওই মহিলার বাড়িতে গেছে, ওনার স্বামী যে মারা গেছে, এরা সাহাবীরা সব ফেলে দিচ্ছে। বাবারে, হয়তো খাবারে বিষ আছে, না হলে হারাম টাকার খাবার খাওয়া যাবে না। নবী যেহেতু খাইতেছে না, আমার নবী খাবার মুখ থেকে বের করে বলেন, এই মহিলারা ডেকে নিয়ে আসো যে আমার দাওয়াত দিচ্ছে। কি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়োজন গ্রহণ করছেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সুদের টাকা লেনদেন করতো না, হালাল টাকা উপার্জন করতো, আমার হালাল টাকার উপার্জন দিয়ে আমার স্বামীর এই আয়োজন করেছে। আমার নবী বলে, মহিলা, তোমার স্বামী ভালো ছিল, আমার সাহাবী আমি জানি, কিন্তু এই মাংস আমি খেতে পারবো না। কেন ইয়া রাসূলুল্লাহ? তুমি সত্য ঘটনা লুকায়িত করেছো, কিন্তু দুম্বার রান আমারে বলে দিচ্ছে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুম্বার মাংস খাবেন না, আজিদুল লাহমা সাতিন উখিজাত বিগাইরি ইজনি আহলিহা। ও নবী গো, এই দুম্বার প্রকৃত মালিকের অনুমতি ছাড়া, এজিন ছাড়া আনা হয়েছে, টাকা পয়সা ক্লিয়ার করা হয় নাই। এই রেনগ্রস্ত খাবার নবী আপনি খাবেন না, এই খাবার আপনার শানের উপযুক্ত নয়। চিৎকার দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার একদিন আরো বেশি বেড়ে গেছে। এই দুম্বার রান যা বলেছে সব সত্য। আমার নবী বলেন, সাহাবীরা তোমরা খাও, আমি খাবো না, কারণ ঋণগ্রস্ত খাবার আমি নবীর শানে যায় না। এখন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবীকে মৃত ব্যক্তি মারা যাওয়া উপলক্ষে নবীকে দাওয়াত দিলে নবী সেই সাহাবীদের দাওয়াত অ্যাকসেপ্ট করতেন, গ্রহণ করতেন। তাহলে আমরা আয়োজন করলে কোনো অসুবিধা আছে? সাহাবীরা আয়োজন করে নবীর দাওয়াত দিলে নবী যেতে পারলে আমাদের কোনো অসুবিধা আছে? একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। হাদিসটি এসেছে 1050 বছর আগের কিতাব হিলিয়াতুল আউলিয়া 4 নম্বর খন্ড 11 পৃষ্ঠার ভিতরে এসেছে। ক্বালা তাউস, বিখ্যাত তাবী, 350 জন সাহাবীর ছাত্র তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরহিম সাবআন, মৃত ব্যক্তিকে মুসলমান হলে 7 দিন পর্যন্ত তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপরে ফাকানু, সাহাবীরা মনে করতেন, ইস্তাহিবুনা, পছন্দনী মনে করতেন, মুস্তাহাব মনে করতেন, আইয়ুত আমানহুম তিলকাল আইয়ামে, সাহাবীরা মৃত ব্যক্তি উপলক্ষে 7 দিন পর্যন্ত খাবার বিতরণ করাকে সাহাবীরা মুস্তাহাব মনে করতেন, পছন্দনীয় মনে করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমরা খাওয়াই কয়দিন? আর সাহাবীরা খাওয়াইতো 7 দিন। আমরা খালি চতুর্থ দিন খাওয়াই, সাহাবীরা 7 দিন পর্যন্ত খাওয়াই। এই হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করে বলেন, রিজালুস সহিহ, হাদিসের সনদ সহিহ বুখারীর মতো বিশুদ্ধ। আল হাবিলিল ফতোয়া 2 নম্বর খণ্ড 216 পৃষ্ঠা। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তি উপলক্ষে সাহাবীরা আয়োজন করতেন, নবী যাইতেন। আবার নবীর ওফাতের পরে সাহাবীরা তাদের আত্মীয়-স্বজন মারা গেলে আয়োজন করতেন। অতএব এটাকে বেদাত ফতোয়া দিতে গেলে আগে তোমার বেদাতের সংজ্ঞা শিখতে হবে। একটা প্রশ্ন এসেছে, কোনটা দিতাম, প্রশ্ন আছে 3টে। একটা প্রশ্ন আসছে, নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমুকার ফজিলত কি? ইমাম দায়লামি মুসনাদুল ফিরদাউসে হাদিস নকল করেছে, হযরত আবু বকর সিদ্দিক নবীর নামকে তাজিম করে চুমু খেয়েছেন। বেলালও আবু বকর সিদ্দিককে ফলো করেন। বেলালও তো নবীর কম ভালোবাসতো না, চুমু খেয়েছে। এটা দেখে সাহাবীরা অনেকেই খাওয়া শুরু করেছে। আমার নবী বললেন, তোমরা এমনটা আমল করছো কেন? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিল, আপনার বন্ধু আবু বকর করে, এজন্য আবু বকর দেখে আমিও করি। আমার নবী বললেন, মা ফাআলা খলিলি, আমার বন্ধু আবু বকরের মতো যে এমনটা করবে, আমার নাম শুনে চুমু খাবে, হাল্লাত লাহু শাফাতি, আমি নবীর শাফাত তার উপরে হালাল বৈধ হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মোল্লা আলী কারি আসরারুল মারফুআ ফি আখবারিল মাওদুআ, সে কিতাবের ভিতরে বলেন, আবু বকর সিদ্দিকী আমলটা করছে, এটাই যথেষ্ট মুসলমানদের জন্য আমল করা। জোরে কন্না মারহাবা।
একানি শেষ নয়, ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 153 পৃষ্ঠায় বাবুল আযানে এসেছে। কি এসেছে? ফতোয়ায়ে শামীতে এসেছে, আমার নবী বলেন কোন উম্মত যদি এই আযান ইকামতে আমার নাম শুনে দুরূদ শরীফ পড়ে চুমু খায় তাহলে হাসরের ময়দানে আমি আমার ওই উম্মত যদি জাহান্নামী কাতারে ঢুকে যায়, ওই আমার উম্মত গুনাহগার উম্মতকে জাহান্নামী কাতার থেকে টেনে জান্নাতি কাতারে ঢুকায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামী দেশে আল্লাহ বিশ্ববিখ্যাত শাফি মাযহাবের বিখ্যাত ফকি আল্লামা আজলুনি তার কাশফুল খাফাতে উল্লেখ করেছে, মোল্লা আলী কারি আসরারুল মারফুয়াতে উল্লেখ করেছে, ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামী সহ হাসিয়ায়ে তাহতাবিতে ইমাম তাহতাবি উল্লেখ করেছেন। আর 29টা কিতাবের ভিতরে হাদিস রয়েছে। এখানেই শেষ নয়, বনি ইসরাইলের একজন ব্যক্তি 200 বছর নাফরমানি করেছিল। 200 বছর নাফরমানি করার পর মূসা আলাইহিস সালাম ফতোয়া দিলেন তার ময়লা ডাস্টবিনে ফেলে দে। ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ মূসা নবীর উপরে ওহী নাযিল করলেন, ফাওয়াল্লাহু ইলাইহি, মূসা নবীর উপরে ওহী নাযিল করলেন, হে মূসা আমার সেই বান্দারে তুমি তার লাশকে ময়লা আবর্জনা থেকে তুলে আনো, গোসল দাও, দামি সাবান দিয়ে গোসল দিয়ে কবরের ব্যবস্থা করো। সব শেষ করলো। মূসা নবী বললেন, ক্বালা ইয়া রাব্বি, হে আমার রব, বানি ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, বনি ইসরাঈলের সব মানুষ বলছে এই ব্যক্তি 200 বছর তোমার নাফরমানি করেছে, কোনো সওয়াবের কাজ করে নাই। কি এমন আমল করলো আমারে দিয়া ফসা গলা ময়লা থেকে তার লাশ উঠাইলা? নিশ্চয়ই তার আমলনামায় কোনো ভালো কাজ আছে। ফাওয়াল্লাহু ইলাইহি, আমার আল্লাহ মূসা নবীর উপরে ওহী নাযিল করলেন, হাকাযা কানা মূসা, তুমি যেমনটা শুনছো এটাও ঠিক, তবে ইল্লা মানুষ যা দেখছে তা বলছে তার আমলনামায় এমন একটা আমল আছে পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। আমলটা কি মাওলা? আন্নাহু কানা কুল্লামা নাসাত তাওরাতা, তো সে যখন তাওরাত পড়ার জন্য তাওরাত শরীফ খুলতো, ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের নাম ইসম মুবারক যখন তাওরাতে দেখতো, কাব্বালাহু, চুমু খেত। এখানে শেষ না, কাব্বালাহু আদাহু আলা আইনাইহি, চুমু খেয়ে চোখের উপরে মালিশ করত, ওয়া সাল্লা আলাইহি, আমার বন্ধুর উপরে এক মর্তবা করে দুরূদ শরীফও করত। এ মূসা শোনো, আমি তার জন্য কি বাজেট রেখেছি, ফাশাকারতু লাহু যালিকা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দিয়েছি, ও আগাফারতু লাহু আগাফারতু যুনুবাহু, তার 200 বছরের গুনাহ আমার হাবিবের উসিলায় maaf করে দিয়েছি, ওয়া জাওয়াজতু 70 হাওরা, জান্নাতে তার সাথে বিয়ে দেওয়ার জন্য 70টা হুর আমি আল্লাহ অলরেডি দাঁড় করায় রেখে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনারা বলেন, ইমাম সুয়ুতীর আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 29 পৃষ্ঠা 68 নম্বর মুআযাজা আমি আপনাদের সামনে পেশ করলাম। আপনারা বলেন, মূসা নবীর উম্মত সে যদি আমার নবীর নামকে তাজিম করে তার যদি হয় এই অবস্থা, আর আমরা তো সরাসরি নবীর উম্মত, আমরা যদি নবীর নামকে তাজিম করি আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না ভালো হবে? কম ভালো হবে না বেশি ভালো হবে? তাহলে এদের অ্যালার্জি খাদ্য নিয়ে ফতোয়া শোনার টাইম আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।